ওয়ালাইকুম আসসালাম। আপনারা বাকিদেরকে একটু জয়েন করতে বলেন, যারা এখনো জয়েন করেনি। আর ক্লাস কি রেকর্ড করতে পারবেন? ক্লাস রেকর্ড করতে পারলে রেকর্ড করার ব্যবস্থা করেন। স্যার লেকচার 2 ওই ইয়াতে পিডিএফটা ডাউনলোড করা যাচ্ছে না। তাই? স্যার ক্লাসের ম্যাথ স্যার লেকচার 2 টা ডাউনলোড করা যায় না। কোনটা এটা? স্যার এই যে লেকচার যে নোট লেকচার 2 2 যেটা আছে স্যার ওইটা। কোনটা এটা? আচ্ছা, মানে আমার প্রেজেন্টেশন গুলো এটা? না স্যার উপরে লেকচার নোট 2 যেটা আছে স্যার ওইখানে গুলাই স্যার ওই যে এখানে জি স্যার এখানে গুলো স্যার ডাউনলোড করা যায় না স্যার। আবার ওপেনও হয় না। হয় না? আচ্ছা, লেকচার নোট আর এগুলো হয় কোশ্চেনস। ডাউনলোড হয় না। 101 কুইজটা হয়। হ্যাঁ, ওইটা বাদে সবগুলাই আচ্ছা, এই যে ডাউনলোড হচ্ছে না আপনাদের? হুম, না স্যার। এটাতে কি আছে দেখি। কিছুই তো নাই। কি ছিল আসলে? এটা বলতে পারি না আপনার মানে ট্রাই করছিলাম স্যার তখন আর মানে ঢুকতে পারি নাই। তো ডাউনলোডও হয় নাই। তো ভিতরে কি ছিল এটাও জানি। আচ্ছা, আমি এখানে
এই যে এটা দিলাম, এটা দিলাম, এগুলোই চলবে। হ্যাঁ, লাগবে না আর কিছু। এই দুইটা ঠিক আছে। ওকে। লেকচার নোটসে যা আছে তাই চলবে, অসুবিধা নেই। আর এছাড়া আপনাদের প্রিভিয়াস কোশ্চেন তো ডাউনলোড করা যায়, তাই না? জি স্যার। তাইলে চলবে। ওকে স্যার। আর এছাড়া সাপোর্টিং লেকচার ম্যাটেরিয়ালে এখানে বই পাবেন অনেকগুলো, এগুলো হয়তো কাজে লাগতে পারে, দেখতে পারেন। আচ্ছা, আমরা শুরু করি। সবাই কি আসছে? 26 জন, আর কেউ আসবে না? গ্রুপে স্যার বলা রেকর্ড করা যাচ্ছে? এরিক রেকর্ড করতে পারছেন? এরিক হ্যালো? স্যার আরেক ওই যে Roll20 যে স্যার ও রেকর্ড অন করছে মেবি স্যার। আচ্ছা, অন্য কেউ পারলে অন্য কেউ করে নেন, তাহলে আর রিস্ক থাকবে না। ওকে স্যার। আমি শুরু করব। জি স্যার। আমরা তো ট্রাসের প্রবলেম আজকে সলভ করলাম। ট্রাসের মধ্যে তিনটা জিনিস জানলাম, যে জিরো ফোর্স মেম্বার কিভাবে বের করতে হয়, ক্যালকুলেশন ছাড়াই কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে আমরা বলতে পারি। মেম্বার ফোর্স কিভাবে বের করতে হয়, দুইটা মেথড, জয়েন্ট মেথড, সেকশন মেথড, প্রবলেম সলভ করা আছে এখানে। রিঅ্যাকশন বের করাও জানতে হবে, এইগুলোই। আমরা এখন যেটা করতে চাই, বিম বা ফ্রেম চিন্তা করতে চাই। ফ্রেম, বিম। বিমের সাথে বা ফ্রেমের সাথে ট্রাসের যে ডিফারেন্স গুলো ছিল, কম্পারিজন ছিল, এটা যদি আমি একটু দেখি আবার, এগুলো কি আপনাদের মনে আছে? জি স্যার, একটা ক্ষেত্রে ছিল, ট্রাসের ক্ষেত্রে ছিল স্যার ওই যে এক্সিয়াল টেনশন যেটা স্যার, ও এক্সিয়াল ফোর্স যেগুলা ওগুলা। এই যে ট্রাসের মেম্বারের জয়েন্ট গুলো হচ্ছে পিন কানেক্টেড, আর ফ্রেমের মধ্যে কানেকশন গুলো রিজিড হবে। আমার ভলিউম ঠিক আছে কথা বলার? জি স্যার। নয়েজ হচ্ছে কোনো ধরনের? না স্যার। আচ্ছা, অ্যাপ্লাইড লোড কোথায় হবে? জয়েন্টে। অ্যাপ্লাইড লোড কিন্তু মেম্বারের উপরে কোনো ধরনের লোড অ্যাপ্লাই করা হবে না ট্রাসে, কিন্তু ফ্রেমের মধ্যে জয়েন্ট এবং মেম্বারের উপরে দুই জায়গাতেই লোড থাকতে পারে। স্ট্রাকচারাল কনফিগারেশন, ট্রায়াঙ্গুলার শেপ হবে অলওয়েজ। ফ্রেম নরমালি রেক্টেঙ্গুলার হয়, ট্রায়াঙ্গুলারও হতে পারে, অন্য যে কোনো শেপেরই হতে পারে, মানে মেম্বারগুলো কানেক্টেড হয়ে যে ধরনের শেপ তৈরি করে সেটা। ইন্টারনাল ফোর্স, ট্রাসের মধ্যে শুধু টেনশন অথবা কম্প্রেশন, মানে অ্যাক্সিয়াল ফোর্স আসবে, অ্যাক্সিয়াল কম্প্রেশন বা টেনশন। আর না থাকলে জিরো ফোর্স মেম্বার হবে, আর থাকলে টু ফোর্স মেম্বার হবে। টু ফোর্স মেম্বার কেন বললাম? টেনশন হলে দুই পাশে দুই দিকে টান দিতে হবে, তাহলে দুইটা ফোর্স। কম্প্রেশন হলে, যেমন টেনশন হলে আমি দুই পাশে দুইটা টান দিলাম, তাহলে এই যে দুইটা ফোর্স। অথবা কম্প্রেশন হলেও মেম্বারের মধ্যে দুই পাশে দুইটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এই জন্য টু ফোর্স মেম্বার। আর ফ্রেম মেম্বার গুলো অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন সবই থাকবে তার মধ্যে। জয়েন্ট রোটেশন, যেহেতু পিন কানেক্টেড তাহলে জয়েন্ট গুলো রোটেট করতে পারে ট্রাসে, আর ফ্রেমের মধ্যে ওই রকম ফ্রিলি সে রোটেট করতে পারবে না। এখন আমি তাহলে ফ্রেম দেখি।
ফ্রেমের মধ্যে কি কি আমরা স্টাডি করব। অ্যাপ্লাইড লোড, ফ্রেমের মধ্যে কি ধরনের লোড দেওয়া হয়। সাপোর্ট রিঅ্যাকশনস, সাপোর্টের রিঅ্যাকশন তো আমরা ট্রাসেও করলাম একই রকম। ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রামও পারবো, এবং শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করব ট্রাসের মধ্যে। এক্সিয়াল সরি ফ্রেমের মধ্যে বা বিমের মধ্যে এক্সিয়াল ফোর্সও বের করা যায়। বিম হচ্ছে ফ্রেম বিম একই রকম। তো আমরা যদি এরকম দেখি, ফ্রেমের মধ্যে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড থাকতে পারে, মানে এটা হচ্ছে একটা মেম্বার এবি, এবি মেম্বারের মাঝখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে এটা কি জয়েন্টে না মেম্বারের উপরে হলো? এটা মেম্বারের মেম্বারের উপরে হলো। রাইট, এটা হচ্ছে একটা মেম্বার এবি মেম্বার, এটার উপরে একটা ফোর্স দিলাম। আবার ডিস্ট্রিবিউটেড লোড থাকতে পারে, এটা তো আমরা আগেই পড়ে আসলাম, এটাকে কি বলে? ইউডিএল। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সব জায়গায় সমান। এটা এটা কি, এটা ডিস্ট্রিবিউটেড লোড না? জি স্যার, এটা টিডিএল না? এটা হচ্ছে টিডিএল, ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড, এটাও ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড, তাই না? যদি এরকম ট্রায়াঙ্গেল থাকে, দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করে নিব, এটার সেন্টার বরাবর একটা ফোর্স, এটার সেন্টার বরাবর আরেকটা ফোর্স, এরকম আলাদা চিন্তা করব, তাহলে এটার মতো দুইটা হয়ে যাবে না? দুইটা ভাগ করে নিলে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। নিচে আরেকটা লোড দেয়া আছে, এটা কোন ধরনের লোড? ট্রাপিজয়েডাল। রাইট, ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল হলে কি করব? এই একটা লাইন দুইটা ভাগে টানলাম, ভাগ করব। নিচের অংশটা আর কি? হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। ইউডিএল আর নিচের উপর অংশটা হবে টিডিএল। ইউডিএল, আর উপরের অংশটা হবে টিডিএল। টিডিএল। দুইটা আলাদাভাবে চিন্তা করলেই হবে। আমরা একটা বিম প্রবলেম সলভ করতে চাই। এই বিমটা আমি ধরে নেই, এখানে সাপোর্ট ছিল হিঞ্জ, আর এখানে হচ্ছে রোলার, ঠিক আছে? তাহলে এখানে একটা এক্সিয়াল ইয়াও থাকবে, R1X R1Y বলি, তাই না? জি স্যার। তো হিঞ্জ সাপোর্টে তো দুইটা থাকে আর রোলারে একটা থাকে। তো আমি যদি সামেশন অফ এফএক্স করি তাহলে কি হবে এখানে? এখানে স্যার এই আর1 এক্সেসটা আর সমান 0, আর তো কিছু নাই হরাইজন্টাল, জি স্যার। সেজন্য এটা এখানে লেখা হয়নি, বুঝতে পেরেছেন? জি স্যার। যেহেতু নাই সেজন্য লেখা হয়নি, কিন্তু আমি যদি এখানে একটা ইনক্লাইন ফোর্স দিতাম বা এদিকে কোথাও ইনক্লাইন ফোর্স তাহলে অ্যাপ্লাই করতাম, তাহলে আসতো। রাইট, জি স্যার, তাহলে স্যার এখান থেকে আসে। তো আমার ইনক্লাইন ফোর্স না থাকার কারণে এক্স বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর কোনো রিঅ্যাকশন হিঞ্জ সাপোর্টে দেওয়া হয়নি। আচ্ছা, এখানে কয়টা ফোর্স আছে বলেন? তিনটা। তিনটা ফোর্স। জি স্যার। একটা ফোর্স কনসেন্ট্রেটেড ফোর্স, আমি পয়েন্ট দিই এখানে এ বি সি ডি। বি পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড ফোর্স, বি থেকে সি পর্যন্ত একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইউডিএল। এটা একটা এরো চিহ্ন দেওয়া দরকার ছিল, নিচের দিকে কাজ করছে, তাই না? জি স্যার। এটা তো উপরেও কাজ করতে পারে। আর সি থেকে ডি পর্যন্ত, হ্যাঁ ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড। রাইট, টিডিএল। ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড। আর এখানে সাপোর্ট রিঅ্যাকশন আছে দুইটা, আর1 আর2। জি হ্যাঁ। স্যার। আমি যদি মোমেন্ট নেই এ পয়েন্টে বা ডি পয়েন্টে, তাহলে রিঅ্যাকশন গুলো পাওয়া যাবে না? স্যার জি স্যার। এই যে এখানে ডি তে মোমেন্ট নিল বা আর1 এ মোমেন্ট নিল, হ্যাঁ, মোমেন্ট নিলে মোমেন্টের ইকুয়েশনটা একটু খেয়াল করি। আমি করি সামেশন অফ মোমেন্ট এট এ সমান 0
তাহলে কি হবে 12 ইনটু কত, এই 12 এর জন্য কত আর ডিস্টেন্স? এখানে মোট 5টা লোড কাজ করবে না? হ্যাঁ 5টা, রাইট, 5টা লোড কাজ করবে। তো এখানে 1.5 5টা লোড কাজ করবে। সামেশন অফ মোমেন্ট এট এ সমান 0 ধরলাম, তাহলে 1.5 12 ইনটু 1.5 1.5 পজিটিভ, তাই না? জি স্যার 6 এর জন্য মাঝখানে কাজ করবে কত আসবে? স্যার 18 ইনটু টোটাল 3 আসবে স্যার 18 ইনটু 3 ক্লকওয়াইজ স্যার তাই প্লাস 3 প্লাস হবে 3 মানে কি, এই যে এই এ পয়েন্ট থেকে 1.5 ডিসটেন্স প্লাস কত? 1.5 রাইট, 1.5 প্লাস 1.5 জি স্যার তাহলে 3 হয়ে গেল, এটাও প্লাস, প্লাস আর এটা কত হবে? এটা হলো স্যার 3 এটা এর হচ্ছে এখানে স্যার 2 হবে half আর হলো into স্যার এদিকে 3 5 3 ইনটু 15 6.5 স্যার ইনটু হচ্ছে এদিকে হচ্ছে 2/3 তে 2 ইনটু 3/2 টোটাল লোড কত? 22.5, তাই না? 22.5 ইনটু 6.5 ডিসটেন্সটা কত? এখানে তো 1.5 6.5 আর এখানে 2 হবে না, জি স্যার টোটাল 6.5 তাহলে 6.5, তারপরে এটাও প্লাস প্লাস, হবে তারপরে মাইনাস মাইনাস হবে মাইনাস 8 ইনটু কত? 6 7.5 7.5 ইকুয়াল 0 সমান 0। এখান থেকে আমি 8 বের করতে পারবো, ওই যে এখান থেকে বের করলো কত পেলো? 29.1 কিলোনিউটন, ঠিক আছে? জি স্যার একইভাবে আমি যদি সামেশন অফ এফআই করি আর1 পাওয়া যাবে, অথবা মোমেন্ট নিয়েও করা যাবে, অসুবিধা নেই। তাহলে আমি রিঅ্যাকশন বের করতে পারবো। রিঅ্যাকশন বের করাটা কিন্তু ট্রাসের মতোই, তাই না? জি স্যার ট্রাসের মধ্যে যেভাবে সলভ করা হয় ওইরকম ভাবেই সলভ করা যাবে। স্যার এখানে এইভাবে আর2 বের করতে পারবো না যদি সবগুলা লোডের সামেশন করি? হ্যাঁ করা যাবে, আমি আমি তো তাই করব, তাদের মতো করব না। সামেশন অফ এফআই সমান 0, সেক্ষেত্রে আর1 প্লাস আর2 মাইনাস 12 মাইনাস 18 মাইনাস 22.5 সমান 0, আর1 সমান সমান কত হয়? 30 52.5 মাইনাস 8 8 মান কত আসলো? 29.1, তাই না? জি স্যার 29.1 মানে হচ্ছে 21 পয়েন্ট 20 পয়েন্ট কত? 23.4 23.4 23.4 কিলোনিউটন, ঠিক আছে? জি স্যার হয়ে গেল। এই যে এটা মিলা দেখেন, এখানে মিলে না? জি স্যার জি স্যার রেজাল্টটা কি আসবে? তাহলে রিঅ্যাকশন বের করা আমি জানি, বিমের মধ্যে পারা যাবে। জি স্যার ওকে, এখন আমি বিমের মধ্যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করতে চাই। এটা অন্য আরেকটা প্রবলেম। সলিউশন এখানেই আছে, আস্তে আস্তে আমরা করি। এই বিমের মধ্যে সাপোর্ট কোথায় কোথায় বলেন? সাপোর্ট আছে হলো স্যার এই যে পিকিপ আর ফিটের ওইখানে স্যার রোলার সাপোর্ট এই যে সি পয়েন্টে হিঞ্জ, আপনি লোকে আর জি পয়েন্টে, আর স্যার এই যে এদিকে তো আচ্ছা ওগুলো তো খুলি জি পয়েন্টে রোলার, তাই না? জি স্যার সিতে কি হবে? এটাকে সি এক্স, সি ওয়াই বলতে পারি, আর এটা জি ওয়াই।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে কি কি কয়টা ফোর্স আছে এই তিনটা সাপোর্ট রিঅ্যাকশন ছাড়া? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা স্যার। এই আর যে এটা হচ্ছে 1 নাম্বার, জি স্যার, এটা 2 নাম্বার, 3, এটা 3 নাম্বার, 4, এটা 4, আর এই যে এটাও তো ডিস্টেন্সটা। এখানে আছে, এটা জি 5। স্যার। এখন আমরা এই যে এটা যে পুলিতে লাগানো, এটা কি করবে এখানে? এই বিমটাকে টানবে না উপরে ধাক্কা দিবে, কোনটা? তা টানবে। রাইট। তাহলে এখানে একটা টান আসবে না? পুলিটা যদি বাদ দিয়ে দিতে চাই, জি স্যার। এটা কত? এটা স্যার আড়াই হবে। কেন? না সরি স্যার, আড়াই না, স্যার এটা 20 10 রাইট, হবে, 10 হবে, 20 হবে, 20 হবে, তাই না? 20। কারণ এই একটা কেবলই তো পুরাটা, ওই কেবলের সাথে তো অন্য কিছু লাগানো নাই, তাইলে কেবলের সব জায়গায় তো টেনশন সেম। জি স্যার। তাহলে এখানে যেহেতু 20, ওইখানে 20 আসবে, তাই না? জি স্যার। ঠিক আছে, ওই যে পুলি দেওয়ার কারণে এটা কিন্তু ঝামেলা হতে পারে, তো এগুলো তো আমরা আগেই শিখে আসলাম। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ফোর্স হলো? এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে এই পুলি টুলি সব বাদ দিয়ে দেই, ওই শুধু আমরা চিন্তা করব 20 কিপ বি পয়েন্টে কাজ করে, তাইলেই হচ্ছে। তাহলে 1 নাম্বার হচ্ছে 2 কিপ পার ফিট এ থেকে সি পর্যন্ত, 10 কিপ ডি পয়েন্টে, 4 কিপ পার ফিট ই থেকে এফ, আর 3 কিপ পার ফিট এফ থেকে এইচ, আর হচ্ছে বি পয়েন্টে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড 20 কিপ। এই 5টা ফোর্স। আরও 3টা আছে, সি পয়েন্টে 2টা রিঅ্যাকশন সি এক্স সি ওয়াই, আর জি পয়েন্টে একটা রিঅ্যাকশন জি ওয়াই। এক্স তো নাই রোলার, তাই না? জি স্যার। এক্স বরাবর কোনো ফোর্স আছে? X বরাবর, জি স্যার, এই যে রোলার স্যার, না সরি, হিঞ্জটা প্রোটেক্ট নাই, এখানে এক্স জি বরাবর, রাইট। নরমালি আমি যদি না। সামেশন অফ এফ এক্স সমান 0 নেই, তাহলে সি এক্স সমান 0ই আসবে, আর কিছু থাকবে? না স্যার। না স্যার। আর কিছু থাকবে না। ঠিক আছে, এখন আমি এক কাজ করতে পারি, সি পয়েন্টে অথবা জি পয়েন্টে মোমেন্ট নিলে আরেকটা রিঅ্যাকশন পেয়ে যাব, তাই না? জি স্যার। এই যে এখানে আমি যেটা বললাম, ফোর্স এট বি ফ্রম দ্য পুলি সিস্টেম অন দ্য বিম সমান 20 কিপ ডাউনওয়ার্ড, এটা তো বলেই ফেললাম। তারপরে আমি দেখি সামেশন অফ এম সি, সি পয়েন্টে নিলাম। সি পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে কি হবে? এই 2 এর জন্য কত আসে বলেন তো? স্যার এখানে আসবে হলো 2 20। into 10 আমরা 20 এটাকে একটু বেশি হিজিবিজি হয়ে গেল, একটু ক্লিয়ার করি। এই ফোর্সটা কত টোটাল? 20 কোথায় কাজ করবে? এটাতে যে কাজ করবে হলো 5 এ 5 এ কাজ করবে। এখানে 5 আর এখানে 5, তাই না? জি স্যার। আর এটার মাঝখানে কত আসবে? এটা স্যার 16। 4 4 2 then 10 তাহলে আর এখান থেকে এখানে কত? 2। 2 তার মানে আর এখানে কত আসবে? এটা স্যার 3 12 36। 12 36। জি স্যার। ডিস্টেন্স কত? ডিসটেন্স হবে 6 6 6। ঠিক আছে, জি স্যার। এখন আমি যদি মোমেন্ট নেই জিতে, 20 ইন্টু কত? 20 ইনটু স্যার 5। এই যে এখানে যে 20 আছে সেটা, আচ্ছা ওটা হলো স্যার 8। 28 8। এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? Anti clockwise। Anti-clockwise। জি স্যার। তাহলে কি মাইনাস? মাইনাস 20 ইনটু 8। হ্যাঁ, তারপরে তারপরটা হলো স্যার এই যে 20 into 5 minus 20 into 5 মাইনাস 20 ইনটু 5। এই যে 20 হচ্ছে 2 ইন্টু 10, তাই না? তার সাথে 5, ঠিক আছে, এটাও মাইনাস না? জি স্যার। আচ্ছা, এই 10 এর জন্য কি হবে? 10 10 ইনটু into 4 এটা হবে 4 minus minus হবে প্লাস anti-clockwise প্লাস হবে। 10 into 4
স্যার প্লাস স্যার 10 into 4 প্লাস কেন? স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মাইনাস। এটার জন্য ঘুরবে কিভাবে? এভাবে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এভাবে ঘুরবে না? এই যে এই তীর চিহ্ন এদিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে না? জি স্যার। জি স্যার। মাইনাস। আর 4 কিপ পার ফিট মানে 16 ইনটু কত? 10 10 16 into 10। 10। এই যে এখানে দেখেন 4 4 16 আর তার সাথে 10, তাই না? জি স্যার। এটা প্লাস না মাইনাস? এটা স্যার ক্লকওয়াইজ প্লাস। এটা ক্লকওয়াইজ প্লাস। হ্যাঁ, প্লাস দেয়া আছে সামনে, তাই না? জি স্যার। তারপরে 36 ইনটু কত? 18। 18 ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তারপরে এখানে একটা রিঅ্যাকশন ছিল না? জি স্যার, ওই যে রোলার সাপোর্ট G-Y। সেটা উপরের দিকে যাচ্ছিল, সেটা হবে জিওয়াই জিওয়াই ওয়াইজি। এখানে এটা লেখা হইলো কি ওয়াইজি লিখলো, তাই তো? ঠিক আছে, ওয়াইজি কত? 20 20। তাহলে এখান থেকে ওয়াইজি পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এই রিঅ্যাকশন বের করলাম, তারপরে সামেশন অফ এফ ওয়াই করলে ওয়াই YG পয়েন্ট পাওয়া যাবে। ওয়াই এটা এইভাবে আমরা রিঅ্যাকশনটা বের করলাম। এটা তো ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমরা এটার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করব। শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট এট এফ পয়েন্ট, তাই না? জি স্যার। এই পয়েন্টে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করব। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করার উপায় হচ্ছে আমি এই পয়েন্টে বিমটাকে কেটে ফেলবো, বুঝছেন? জি স্যার, যে কোনো এক পাশ থেকে নিলেই হবে। কেটে ফেলবো, কেটে দুই ভাগ করে ফেলবো, একবারে আলাদা আলাদা করে যে কোনো এক পাশ নিয়ে আমি কাজ করব। সেক্ষেত্রে যেটা হবে, আমি এফ পয়েন্টের রাইট সাইডটা নিলাম। আমি যদি রাইট সাইডের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এফ পয়েন্টের রাইট সাইডের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে কি হবে? এই এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, আচ্ছা, আরেকটা হবে ডিস্ট্রিবিউটর এটা কত? 3 কিপ পার ফিট। 36। আচ্ছা, যাই হোক, 3 কিপ পারফেক্ট লিখি। আর হচ্ছে এটা হচ্ছে এফ পয়েন্ট, আর এখানে একটা রিঅ্যাকশন থাকবে না? রিঅ্যাকশনটা কত ছিল? ওয়াইজি স্যার 25 ওয়াইজি। হ্যাঁ, 25 পয়েন্ট সামথিং। ওয়াইজি কত ছিল? 25 পয়েন্ট 25 পয়েন্ট। স্যার পরের টুক স্যার আপনার মনে নাই না? জি স্যার। আচ্ছা, হোয়াট এভার, এটা দেখি, দেখলে পাওয়া যাবে। আচ্ছা, এখানে অবশ্য লেখা নাই এটা ওয়াইজিটা কত। 25 পয়েন্ট 36 থেকে কত বাদ দিতে হবে? 25.4, ঠিক আছে? 25 পয়েন্ট। হ্যাঁ, এখন আমি যে জায়গায় কেটে ফেললাম বিমটাকে, সে জায়গায় 3টা ফোর্স আসবে। হ্যাঁ, আমি যখন ট্রাসের মেম্বারগুলোকে কেটে ফেলি তখন ওই পয়েন্টে কয়টা ফোর্স আসে?
তিনটা। তিনটা ফোর্স আসে না ক্লাসের ক্ষেত্রে স্যার ওই যে তিনটা মেম্বার কাটার পরে স্যার একটা মেম্বার কাটলে একটা ফোর্স পাবো। একটা মেম্বার কাটলে একটা ফোর্স পাবো, Right. জয়েন্ট কাটলে দুইটা। সাউন্ড হয় কেন এত? একটা মেম্বার কাটলে একটা ফোর্স, তার মানে ওইটা ছিল ওই মেম্বার বরাবরই কম্প্রেশন অথবা টেনশন, তাই না? তো ট্রাসের মধ্যে তো আমরা আগেই জানি যে এক্সিয়াল কম্প্রেশন বা টেনশন থাকে, এই জন্য ওই একটা ফোর্সই থাকে। কিন্তু ফ্রেমের মধ্যে কাটলে তিনটা ফোর্স পাওয়া যাবে, চারটা পাওয়া যায়, এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন, তাই না? এরকম কথা ছিল না আমাদের, মনে আছে? জি স্যার। ট্রাসের ইন্টারনাল ফোর্স একটা, কাটলে একটা ফোর্সই পাওয়া যাবে, এক্সিয়াল ফোর্স, কম্প্রেশন অথবা টেনশন। কিন্তু বিম বা ফ্রেমকে কাটলে কয়টা ফোর্স পাওয়া যাবে ইন্টারনাল ফোর্স? চারটা। কি কি? এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন। রাইট। কিন্তু আমাদের এখানে আমরা যে প্রবলেমগুলো সলভ করছি, বিম অথবা ফ্রেম, এইগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল না। 2 ডাইমেনশনালে টরশন আসে না। জি স্যার, বলছিলেন। তাহলে থাকে কয়টা? তিনটা স্যার। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা এক্সিয়াল ফোর্স দিতে পারি পিএফ, শিয়ার ফোর্স তলের সাথে প্যারালাল বিএফ, আর একটা মোমেন্ট আসতে পারে বেন্ডিং মোমেন্ট এট এফ, ঠিক আছে? জি স্যার। তাহলে কাটলে কয়টা ফোর্স পাবো? তিনটা স্যার। এক্সিয়াল ফোর্স একটা, শিয়ার ফোর্স একটা, বেন্ডিং মোমেন্ট একটা। তো এখন আমি এই রাইট সাইড নিয়ে যে কাজ করছি, এখানে টোটাল ফোর্স কয়টা এখন তাইলে? 5টা। এই এখানে একটা সাপোর্ট রিঅ্যাকশন ওয়াইজি, উপরে একটা ফোর্স 3 কিপ পার ফিট, আর যে পয়েন্টে কাটলাম ওই পয়েন্টে কয়টা? তিনটা ফোর্স স্যার। তিনটা। স্যার। দুইটা ফোর্স একটা মোমেন্ট, তিনটা হোয়াটএভার, তিনটা ফোর্স, তাহলে টোটাল 5টা ফোর্স, মানে 4টা ফোর্স একটা মোমেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি যখন ফোর্সের ইকুয়েশন লিখবো, সামেশন অফ এফ ওয়াই নেই, সামেশন অফ এফ ওয়াই সমান 0 রাইট সাইডে নিব, এফ পয়েন্টে যে কাটলাম ওইটা রাইট সাইডে, এইটা এটা। তাহলে কি কি আসে বলেন তো দেখি সামেশন অফ এফ ওয়াই এর মধ্যে? স্যার ওয়াইজিটা আসবে, তারপরে স্যার 3 কিপ পার ফিটেরটা আসবে, এটা ছাড়া তো স্যার আর নাই মেবি। উপরে স্যার ওই যে ভিএফ যেটা যাচ্ছে স্যার ওইটা থাকবে, ভিএফটা থাকবে, আর ওয়াইজি থাকবে, আর 3 কিপ পার ফিট যেটা আছে এই তিনটা থাকবে স্যার। ভিএফ থাকবে, তাই না? জি স্যার। তারপরে ওয়াইজি ওয়াইজি, এটা স্যার, জি স্যার ওয়াইজি থাকবে, আর তারপরে 3 কিপ পার ফিট ওইটা থাকবে স্যার। তার মানে 36, 3 12 36, তাই তো? এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। জি স্যার, তার কারণে মাইনাস। হ্যাঁ, এখানে ভিএফ, এখানে পিএফ, আর এখানে একটা মোমেন্ট মোমেন্ট। এফ। এখন এই বেন্ডি বি পিএফ কি থাকবে এখানে? না স্যার। পিএফ তো এক্স বরাবর, তার ওয়াই কম্পোনেন্ট নাই, সেজন্য থাকবে না, তাই না? জি স্যার। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে মোমেন্ট থাকবে না, ফোর্সের ইকুয়েশনে মোমেন্ট থাকে না, ঠিক আছে? জি স্যার। এটা তো ফোর্সের ইকুয়েশন, তাই না? তাহলে এখান থেকে স্যার। বিএফ পাওয়া যাবে না? জি স্যার। ওয়াইজি তো আমরা জানি। তারপরে যদি ফার্দার আগাই, এই এফ পয়েন্টে আমি মোমেন্ট নিলাম, সামেশন অফ মোমেন্ট এট এফ সমান 0। তাহলে এফ পয়েন্টে মোমেন্ট নিলে কোনটা কোনটা বাদ যাবে? স্যার এই যে ভিএফটা বাদ যাবে আর পিএফটা বাদ যাবে। রাইট, বিএফ পিএফ দুইটাই বাদ।
জি স্যার। তারপরে তাহলে থাকে কোন কোন ফোর্স? ওয়াইজি থাকে আর স্যার 3 কিপ পার ফিট এই দুইটা থাকে। আচ্ছা, আর তাহলে এটা ওয়াইজি সমান ইনটু কত হবে? ওইটা হলো স্যার 25.4 ছিল, আর হলো স্যার এখানে ডিসটেন্সটা হলো 8, তাহলে রাইট। 25.4 ইন্টু 8, আচ্ছা, আর অ্যান্টি ক্লকওয়াইজ যার কারণে মাইনাস। এই যে এটা লিখলাম এখানে, এটা তো ক্লিয়ার না? জি স্যার। আর 3 কিপ পার ফিট এটা হচ্ছে 36 ইনটু দূরত্ব কত? 12, তো 12 থেকে হাফ 6। রাইট, তাহলে এটা প্লাস না মাইনাস? স্যার এটা ক্লকওয়াইজ প্লাস। প্লাস, এটাও ঠিক আছে। আর যে বেন্ডিং মোমেন্ট যেটা থাকবে সেটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? সেটাও ক্লকওয়াইজ দেওয়া। এটাও আমি এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? জি স্যার। এখন এটার সাথে ডিসটেন্স কত হবে? এটা স্যার ডিসটেন্স তো নাই স্যার, মেবি, কারণ কি সেম পয়েন্টে না। আর এটা তো মোমেন্টই বের রাইট, করতেছে, এখানে তার ডিসটেন্স আসবে না। এটা হচ্ছে নিজেই বেন্ডিং একটা মোমেন্ট, তার সাথে তো ফোর্স ইনটু ডিসটেন্স আছেই। জি স্যার। তার জন্য কি ডিসটেন্স চিন্তা করতে হবে আবার নতুন করে? না স্যার। না স্যার। বেন্ডিং মোমেন্ট তো ওয়ান কাইন্ড অফ মোমেন্ট, তার মানে ফোর্স ইনটু ডিসটেন্স তার ভেতরেই আছে, আলাদা করে ডিসটেন্স চিন্তা করতে হবে না। এই জন্য এফ পয়েন্টে নিলেও সে জিরো হবে না, ডিস্টেন্সের কোনো বিষয়ই নাই, সরাসরি তাকে যোগ করে দিলেই হবে। ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ, ঠিক আছে? জি স্যার। আমি যদি মোমেন্ট জি পয়েন্টেও নেই তাহলেও তো প্রবলেমটা সলভ করা যাবে, তাই না? জি স্যার। তাতে করে এই যে বিএমএফ যেটা লিখলাম এটা কি হবে? এটা স্যার বিএমএফই তো থাকবে। রাইট, ডিস্টেন্সের কোনো বিষয় নাই, জি স্যার। যে 8 ফিট গুণ দিয়ে দিব বিষয়টা এমন না, বিএমএফই থাকবে এবং ক্লকওয়াইজ যেহেতু পজিটিভই থাকবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে বিএমএফ পেয়ে গেলাম। জি এখন স্যার। আমরা চাইলে এই রাইট সাইড নিয়ে কাজ করলাম, তো লেফট সাইড নিয়ে কাজ করতে পারতাম এই বিমটার, তাতে করে রেজাল্ট একই আসবে। রেজাল্ট স্যার একই আমরা আসবে। যদি না কেটে যদি কাজ করতাম, শুধু এই যে এফ পয়েন্টে যদি আমরা মুভমেন্ট নিতাম না কেটে, তাইলে তাইলে কি দুই পাশ নিয়েই করবেন? জি স্যার। ইকুয়েশনটা না বিশাল বড় হবে। না, আর ওইটা এটা দিয়ে তো এটা বেশি হবে না। পয়েন্ট আসবে না। আমি কাটার পরে ইন্টারনাল ফোর্স গুলো পাওয়া যাবে, না কাটলে পাওয়া যাবে না, এটাই। ঠিক আছে? যেখানে কাটবো ওই জায়গার ইন্টারনাল ফোর্স গুলো পাওয়া যাবে। ট্রাসে যে জায়গায় কাটি ওই জায়গায় তার ইন্টারনাল এক্সিয়াল ফোর্স পাওয়া যায় না, ঠিক জি, স্যার। একই রকম। না কাটলে কিন্তু পাওয়া যাবে না, খেয়াল করে আপনি দেখেন। তো ক্লাসে বলছিলেন যে যে কোনো বিন্দুতে আমরা মুভমেন্ট নির্ণয় করতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে কল্পনা করলে, মানে ক্লাসে করতে বলছিলেন পারি। যে আমরা যে কোনো পয়েন্টে মুভমেন্ট নির্ণয় করতে পারি। হ্যাঁ, যে কোনো পয়েন্টে মোমেন্ট নিব, ঠিক আছে? আপনি স্যার সম্পূর্ণ যেভাবে ফ্রি বলেন বডিটা নিয়ে সেভাবেই আগাচ্ছি। হ্যাঁ, আমি পুরা স্ট্রাকচার নিলাম, আমি মোমেন্ট নিলাম, এটা ধরি একটা পয়েন্ট হচ্ছে কিউ কিউ পয়েন্ট, ঠিক আছে? দেখেন সামেশন অফ মোমেন্ট এট কিউ সমান সমান 0 আমি নিতে চাই, ওকে? আচ্ছা, এখানে কি কি ফোর্স আমার চোখের সামনে আছে বলেন? এখানে স্যার 5টা ফোর্স আছে, 5টা, আর স্যার রিঅ্যাকশন 2টা আছে স্যার, টোটাল 7টা ফোর্স। কি কি ফোর্স আছে? স্যার এখানে 5টা ফোর্স আছে, আর স্যার রিঅ্যাকশন 2টা আছে স্যার, টোটাল 7টা। 4টা 5টা 6টা 7টা আছে স্যার টোটাল। এই, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আপনার এর বাইরে আর কি কি ফোর্স আসবে? এর মধ্যে আর কি ফোর্স আছে? আমি তো আর কোনো ফোর্স দেখতে পাচ্ছি না, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে না। তাইলে আপনি কি বলতে চাচ্ছেন বলেন এখন? স্যার আমি ভাবতেছিলাম যে এই যেহেতু আমরা একটা বডির যে কোনো বিন্দুতে আমরা মুভমেন্ট নিতে পারি, ধরলাম আমি কেটে ফেললে আমি হচ্ছে জি পয়েন্টের মুভমেন্ট নিব, না, সেক্ষেত্রে আমরা মুভমেন্ট নিতে পারি। কেটে ফেললে কাটা অংশের ফ্রি ডায়াগ্রামটা আপনাকে আঁকতে হবে আলাদা করে, তারপরে এটার জন্য ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে।
বুঝছেন? জি স্যার, জি স্যার। আপনি যদি না কাটেন পুরোটা একসাথে থাকবে, ওখানে যা আছে তাই। কাটা পড়লে ওই জায়গায় ইন্টারনাল ফোর্স পাওয়া যাবে, তখন ওইটা সহ আপনি যে কোনো একটা পার্ট নিয়ে আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবেন, তারপরে সলভ করবেন। কাটার পরে আপনি পুরোটা নিয়ে কাজ করবেন, তাইলে ওইটা কাটা হলো না, একসাথেই থাকলো। তার স্যার মানে আমি internal- কল্পনা করছিলাম, স্যার আমি কল্পনা করছিলাম কি যে পুরাটুকু একটা বডি, তো বডির মধ্যে তো আমরা সব বিন্দুরই মোমেন্ট পাই, সেক্ষেত্রে আমি যদি মানে যে কোনো পয়েন্টে ধরে যদি করি তাহলে সেক্ষেত্রে আসার কথা কিনা সেটা আর কি। না, তাইলে তো এটার মধ্যে হাজার হাজার পয়েন্ট আছে, প্রত্যেক পয়েন্টের জি স্যার। ইন্টারনাল ফোর্স নিয়ে করেন এখন। জি স্যার, তার মানে কাটতে হবে, কেটে যে কোনো একটা পয়েন্টে ওইটাই। তার তো আমি যেখানে কাটি সেখানেই পাবো তিনটা, জি স্যার। তাই না? না কাটলে পাবো না, কিছু পাবো না। কারণ কি আমি বলি, এই বিমটাকে যদি আমি এখানে কেটে ফেলি, এই জায়গায় কি আপনার ঠেকা না দিলে থাকবে সে তার জায়গায়? কি মনে হয় আপনার? থাকবে না স্যার। তাইলে ওই ঠেকাটা যে দিবেন ওইটাই তো তার ইন্টারনাল ফোর্সের সমান হবে, তাই না? জি স্যার। সেজন্য কাটতে হবে, তা না হলে আপনি ইন্টারনাল ফোর্স পাবেন না। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? জি স্যার। এটা আরেকটা beam। এটা আমরা যেটা এখানে এখানে জাস্ট রেস্ট করা দুইটা, হ্যাঁ, মাঝখানে একটা বিম, এই বিমটা দুইটা বিমের উপরে এবিসি আর ইএফজি, এই দুইটা বিমের উপরে মাঝখানে এটা একটা রেস্ট করা। তাহলে মাঝখানের অংশটা যদি আমি চিন্তা করি, তাহলে যেটা হবে এটা হচ্ছে 10 কিউব। এখানে তাইলে উল্টা দিকে 5 হবে আর এখানে উল্টা দিকে 5 হবে, ব্যালেন্স করার জন্য, তাই না? দুইটার তো ডিসটেন্স সমান, অর্ধেক অর্ধেক ভাগ হবে। তাহলে এখন যদি আমি এই পার্টটা নেই, এই পার্টটা নেই, তখন কি হবে? এখানে একটা হিঞ্জ আর এখানে একটা রোলার, এখানে তো 5 কিপ একটা দেয়া ছিল আগে থেকেই, এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড 1 কিপ পার ফিট, আর এখানে এই 10-এর অর্ধেক 5 আসবে, ঠিক আছে? জি স্যার। এই ওই পাশটাও যদি আমি আঁকি, তাহলে এটার জন্য কি পাবো? এখানে একটা 5 এখানে পাবো, 5 পাবো, রিঅ্যাকশন এখানে ফোর্স একটা এফ। রোলার, আর এখানে একটা, এখানেও একটা রোলার, ঠিক আছে? এটা তা আলাদা আলাদা ভাবে আমি তিনটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারি। এটা জাস্ট বোঝার জন্য যে এটা আমি এত বড়টাকে চিন্তা না করে আলাদা করে ফেলতে পারি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ছোট হয়ে গেল না? এখন এটা সলভ করব কিভাবে? দুইটাকে আলাদা করলাম। ইন দা বিম এবিসি, এবিসি বিমে কি হবে? এই যে এবিসি বিম, এই যে এটা, এই অংশটা, এখানে জাস্ট উপর থেকে একটা ফোর্স আসবে 5 কি, তাহলে আলাদা চিন্তা করা যাবে। তাহলে এবিসি বিমে এখনো ফোর্স কয়টা বলেন? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা স্যার। একটা, পাঁচটা টোটাল। কিরকম? 5টা 6টা স্যার। 6টা স্যার। 6টা। তিনটা রিঅ্যাকশন, তাই না? জি স্যার। আর স্যার 3টা লোড। সি পয়েন্টে দুইটা ফোর্স, হরাইজন্টাল একটা, ভার্টিক্যাল একটা, আর হচ্ছে এ থেকে বি পর্যন্ত ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে 6টা। স্যার টোটাল 6টা। এটার উপর বেস করে যদি আমি এখন ইয়ে করি, সামেশন অফ এফএক্স করি, তাহলে রিঅ্যাকশন পাবো, মোমেন্ট করলে পাবো, তারপর আরেকটা এফওয়াই করলে আরেকটা পাবো, এই তিনটা রিঅ্যাকশন বের করলাম। এটা তো ক্লিয়ার যে এবিসির মধ্যে আমি রিঅ্যাকশন বের করলাম। এখন বললো যে বেন্ডিং মোমেন্ট এট বি, বিতে বেন্ডিং মোমেন্ট বের করতে, তাহলে বি পয়েন্টে কেটে ফেলি, জি স্যার, এখানে একটা উপরের দিকে বিএস। বি পয়েন্টে কেটে ফেলি, তাহলে বি পয়েন্টে কাটলে বিসি নিতে পারি আমি, সি
সি তে হচ্ছে 5 কিপ ছিল, এখানে ছিল 5 কিপ, আর বি তে ধরে নেই রিঅ্যাকশন আছে, অসুবিধা নাই। জি স্যার রিঅ্যাকশনটা কত? 12.5। ওয়াই বি ধরি, আর এখানে কেটে ফেলার কারণে এখানে 3টা ফোর্স আসবে না? জি স্যার পিবি, পিবি জিবি পিবি আর স্যার আর এটা হলো মোমেন্ট বেন্ডিং মোমেন্ট এট বি। এই তাহলে এটা বি পয়েন্টে কাটলাম, এটাকে কাটার পরে রাইট সাইড নিলাম, অথবা লেফট সাইড নিয়েও করতে পারতাম। তাতে করে রাইট সাইড নিলে এই বি পয়েন্টে যদি এখানে রাইট সাইড নিয়ে এই রাইট সাইডের বেন্ডিং মোমেন্ট এট বি করি, কি আসবে? ভিবি, ওয়াইবি, পিবি, এই 3টা বাদ, তাই না? জি স্যার 5 কিপ এটাও বাদ। এই শুধু 5 টিপ যেটা নিচের দিকে ডাউনওয়ার্ড আছে ওটা কাউন্ট হবে, আর রাইট, আর বেন্ডিং বিএম বি, জি স্যার এই দুইটাই আসবে। তাহলে বিএম বি ক্লকওয়াইজ পজিটিভ প্লাস 5 ইনটু 5 ইনটু ডিসটেন্স তো 5, 5 এই, তাই না? জি স্যার তাহলে কত আসে? 25 -25, ঠিক আছে? এই এটা আপনার এখানে যেহেতু বলছে রিঅ্যাকশন এফ এবং জি তে নিতে, এই জন্য আরেকটা পার্ট করলো। এই যে ইন বিম ইএফজি, এখানে একটা লোড আসবে 5 কিপ, এটা হচ্ছে বিমটা, এখানে রিঅ্যাকশন বের করতে হবে এফ এবং জি তে। এই সামেশন অফ মোমেন্ট এট জি করলে এফ ওয়াই এফ পেয়ে যাব, আর এফ ওয়াই করলে ওয়াই জি পেয়ে যাব। এই আর কিছু না, কঠিন কিছু না, মনোযোগ দিয়ে দেখলেই পারা যাবে। ঠিক আছে? জি স্যার আমরা ফ্রেম দেখতে পারি। আচ্ছা, ফ্রেমের ফিবোনাচি ডায়াগ্রাম, এটা একটা ফ্রেম। এই ফ্রেমের মধ্যে কি কি আছে বলেন তো দেখি। এখানে একটা সাপোর্ট আছে, হিঞ্জ সাপোর্ট আছে, আর স্যার আরেকটা সাপোর্ট আছে, জয়েন্ট আছে 3টা, আর মেম্বার পুরাটা একটা মেম্বার, জি স্যার পুরোটাই একটা মেম্বার, আর জয়েন্ট 3টা। পুরাটা একটা মেম্বার, একটা কেবল আছে। এই যে পুরাটা একটা মেম্বার, হ্যাঁ, জি স্যার আর একটা কেবল আছে, আর ডি পয়েন্টে একটা ফোর্স আছে কিউ, আর এতে কেবলটা লাগানো, বি তে একটা হিঞ্জ সাপোর্ট। ওকে, জি স্যার এখন আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে কয়টা এলিমেন্ট আছে এখানে? একটা মেম্বার, একটা কেবল, আর 2টা এই যে এটা একটা মেম্বার, এটার ফ্রি বডি হতে পারে এ ই, একটা কেবল, এই কেবলের ফ্রি বডি ডায়াগ্রাম হতে পারে এ পয়েন্টে একটা সাপোর্ট, এটার ফ্রি বডি ডায়াগ্রাম হতে পারে, আর বি পয়েন্টে একটা সাপোর্ট, এটার ফ্রি বডি ডায়াগ্রাম হতে পারে। এই 4টা। জি স্যার যে কেবলটাকে কেটে নিল, দেখাচ্ছি আমি। এর আগেও ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ট্রাই করেছিলাম, তাই না? এ ই মেম্বার, মানে এ ই কেবল, কেবলটাকে কেটে নিলাম। এই যে কেবলটা এরকম, কেবলের মধ্যে টেনশন থাকে, আমরা তো জানি। জি স্যার পুলির মতো। হ্যাঁ, তো কেবলের ফ্রি বডি ডায়াগ্রাম এটাই, আর কিছু না। তাহলে এ জয়েন্টে কি একটা কেবলের টেনশনের সমান টান আসবে না? জি স্যার তাহলে এখানে উল্টা দিকে আরেকটা ফোর্স আসবে, আর এ লিখতে পারি। তাহলে এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, কারণ ব্যালেন্স হতে হবে তো। স্যার এটা বুঝিনি স্যার। মানে একটা সাপোর্ট, হ্যাঁ, এখানে তো আমি 2টা রিঅ্যাকশন দিই, মানে ধরি এটা এ পয়েন্ট, তাহলে এটা কি লিখবো? ওয়াই এ, আর এটা এক্স এ। এটা তো ক্লিয়ার না? জি স্যার
সাপোর্টে এখন এই যে হিঞ্জ সাপোর্টে যে দুইটা ফোর্স দিলাম ওয়াই এ এক্স এ, মানে হিঞ্জ সাপোর্টের রিঅ্যাকশন, এটা কিসের মধ্যে দিই আমরা? আমি যদি একটা বিম চিন্তা করি, এই বিমের মধ্যে আমি বিমের মধ্যে কি করব, এটাকে সাপোর্ট গুলো উঠানোর পরে ফোর্স দিব এখানে, তাই তো? এটা এ বি বিম, এটা হবে ওয়াই এ, এটা এক্স এ, আর এটা ওয়াই সি, সরি ওয়াই বি, এরকম হবে না? জি স্যার। জি এই স্যার। বিমটা, এই বিমটাকে তো আমি এভাবে আঁকবো, তাই না? জি স্যার। সাপোর্ট ওঠানোর পরে দুইটা ফোর্স দিলাম, এতে বিতে দিলাম একটা, কি এগুলো কি দিলাম? এগুলো রিঅ্যাকশন ফোর্স দিলাম। কার রিঅ্যাকশন? একটা হিঞ্জ স্যার ওই সাপোর্ট আর একটা বিন্দু যে কি কি লোড হিঞ্জ আসতে একটা পারে রোলার। মানে সাপোর্টের রিঅ্যাকশন। মানে ওই উপরে যদি একটা কাঠামো থাকে সেটা স্টেবল হইতে টাকার পরে স্যার, উপর থেকে টাকার বা পরে নিচে থেকে একটা লোড দিবে, তাহলে তার উল্টো দিকে যদি লোড না দেয়, রিঅ্যাকশন না দেয়, তাহলে তো সেটা থাকবে না। রাইট, সেজন্য আমরা দিচ্ছি। তাহলে রিঅ্যাকশন মানে কি? প্রতিক্রিয়া না? জি স্যার, প্রতিক্রিয়া। আচ্ছা, তাহলে তো তার ক্রিয়াও থাকবে, ক্রিয়াটা কি, অ্যাকশনটা কি? তাহলে রিঅ্যাকশন বুঝলাম, তাহলে অ্যাকশন কি এখানে? অ্যাকশনে যে যে আরো বলটা করবে এই ইয়ার উপরে, আমি স্ট্রাকচার রাখবো কোন একটা সাপোর্টের উপরে, তাহলে স্ট্রাকচার কি করবে? সাপোর্টকে লোড দিবে না? স্যার একটা লোড দিবে, তাহলে এটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন এখন সাপোর্ট যদি তার জায়গায় থাকে, থাকতে হবে, নাহলে তো আর সাপোর্ট হচ্ছে না, তাই না? তাহলে কি সে উল্টা দিকে রিঅ্যাকশন দিবে? তাহলে রিঅ্যাকশনটা কে কাকে দিচ্ছে? ওই ভীমকে রিঅ্যাকশন দিচ্ছে। সাপোর্ট। জি স্যার। আর সাপোর্টকে অ্যাকশন দিচ্ছে কে? এই উপরে যে একটা ভীম আছে সেটা অ্যাকশন হিসেবে কাজ করে। তাহলে বিম থেকে যেটা সাপোর্টে আসবে ওটা একটা ফোর্স, এটা হচ্ছে অ্যাকশন। স্যার আর সাপোর্ট থেকে বিমে যেটা যাবে এটা রিঅ্যাকশন। রিঅ্যাকশন, এটাও ফোর্স, তাই না? অ্যাকশন ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স যাই বলি। এখন আমি একটা সাপোর্ট চিন্তা করলাম, এই যে এ পয়েন্টে, এ পয়েন্টে টি এ ইটা কি? এটা হলো স্যার টেনশন, যেটা স্যার। এটা এটা কি রিঅ্যাকশন? না স্যার, না স্যার, এটা হলো এখানে স্যার টেনশন দিবে, এটা এটা অ্যাকশন টাইপ। কে দিবে? স্যার এটা যে ফ্রেমের মেম্বার থেকে স্যার। এটা কে দিচ্ছে বলেন? কেবল দিচ্ছে সাপোর্টকে, তাই না? স্যার জি স্যার। তাহলে সাপোর্ট রিঅ্যাকশন থাকতে হবে না? জি স্যার। এই যে দুইটাই আমি লিখলাম, আবার টি এ ই সমান সমান আর এ, দুইটা তো সমান হতে হবে, তাই না? জি স্যার। কিন্তু দুইটা দুই দিকে ফোর্স, বুঝছেন আমার কথা? জি স্যার। সাপোর্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় অ্যাকশন রিঅ্যাকশন দুইটাই আঁকতে হয় ব্যালেন্স কন্ডিশন দেখানোর জন্য, ঠিক আছে? এখানে দুইটা দেয়া আছে, কিন্তু এখানে হবে চারটা। এটা আমি এখানে বলতে পারি ওয়াই বি, এটা এক্স বি, তাহলে এক্স বি আর আর এক্স সেম, ওয়াই বি এবং আর ওয়াই সেম। হিঞ্জ সাপোর্টে আমাকে চারটা ফোর্স দেখাতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময়, আর রোলার বা ওই কেবলের কোনো সাপোর্ট থাকলে এগুলোকে দেখাতে হবে দুইটা ফোর্স দিয়ে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর এই মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রামটা কি ক্লিয়ার? জি স্যার।
মেম্বারের ই পয়েন্টে একটা কি লাগানো ছিল? জয়েন্ট কেবল, তাই না? কেবল 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 যে তাহলে এই কেবলের স্যার জন্য বি একটা পয়েন্টে, স্যার বি পয়েন্টে 4টা কেন, এটা আবার একটু এটাতে পরে আসি। ইতে একটা কেবল টেনশন আসবে, কেবল তো উঠালাম, তাহলে কেবলের টেনশনটা দিতে হবে না? জি স্যার। আর বিতে আসবে সাপোর্টের রিঅ্যাকশন, সাপোর্ট থেকে যে রিঅ্যাকশন আসবে আর ওয়াই আর এক্স। আর তার সাথে কি অন্য কিছু তো আর লাগানো ছিল না, এখানে একটা কিউ ফোর্স ছিল, কিউ ফোর্সটা তো আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এই ফ্রেমের ফ্রি বডি ডায়াগ্রাম এটাই, বুঝতে পারছেন? জি স্যার। আপনার হিঞ্জ সাপোর্টে যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবেন, যেমন বি পয়েন্ট কি হিঞ্জ সাপোর্ট না? জি স্যার। তাহলে অ্যাকশন রিঅ্যাকশন দুইটাই থাকতে হবে। তাহলে রিঅ্যাকশন তো দুইটা, তাহলে অ্যাকশন আরো দুইটা, এর জন্য 4টা দিতে হবে। যদি রোলার সাপোর্ট হয়, রোলার সাপোর্টে রিঅ্যাকশন কয়টা? একটা। তাইলে অ্যাকশনও একটা থাকবে, তাইলে ওই দুইটা দেখাইলেই হবে। অথবা কেবলের সাথে যদি কোনো সাপোর্ট থাকে, তাহলে কেবলের একটা টেনশন থাকবে, তার উল্টা দিকে রিঅ্যাকশন থাকবে। সাপোর্ট রিঅ্যাকশন গুলো এভাবে দেখাতে হয় ফ্রি বডি ডায়াগ্রামে। ঠিক আছে, আমরা পরে আরেকটা এক্সাম্পলে যাই। এখানে বলেন মেম্বার কয়টা? এখানে স্যার মেম্বার আছে একটা, দুইটা স্যার। কি কি মেম্বার? মেম্বার হলো স্যার এই যে ভিএইচ জে একটা আছে, আর একটা হলো স্যার আই জে জি। রাইট, জে আই জি জি স্যার। অথবা জি আই জে, এটা একটা মেম্বার, আর একটা হচ্ছে ভিএইচ জে। জিএইচ জে, দুইটা মেম্বার, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে একটা হিঞ্জ সাপোর্ট লাগানো, আর বড় এখানে একটা হিঞ্জ সাপোর্ট লাগানো, আর একটা লোড দেয়া আছে, এই তো ফোর্স টোটাল। জি স্যার। তাহলে এখানে আমরা যদি দেখি, এই সাপোর্টের মধ্যে রিঅ্যাকশন ফোর্স তো থাকবে, জি স্যার। তাহলে এই সাপোর্ট তো দুইটা মেম্বারকে ধরে রাখলো না? জি স্যার। আবার জি পয়েন্ট কি দুইটা মেম্বারকে ধরে রাখলো না? জি স্যার। আচ্ছা, আমি এই মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি। এটা খেয়াল করলে দেখেন, এখানে জি পয়েন্টে এই জি সাপোর্ট থেকে যে রিঅ্যাকশন আসবে, এই রিঅ্যাকশন গুলো, এটা সাপোর্ট এই মেম্বারকে যে রিঅ্যাকশন দিচ্ছে, একইভাবে যে পয়েন্টে যে রিঅ্যাকশন দিচ্ছে এই দুইটা, আর তার উপরে ডব্লিউ ছিল, ডব্লিউ বসালাম, এই তার ফ্রি বডি ডায়াগ্রাম। জি স্যার। একইভাবে আমরা স্যার অ্যাকশন ফোর্সও দেখাতে হবে না? হ্যাঁ, অ্যাকশন অ্যাকশন ফোর্স ফোর্স যেটা স্যার, অ্যাকশন ফোর্স তো ইয়াতে আসবে না, মেম্বারে আছে। অ্যাকশন ফোর্সটা সাপোর্টে দেখাইতে হয়, ও আচ্ছা স্যার, ঠিক আছে। মেম্বারের ক্ষেত্রে শুধু রিঅ্যাকশন। জি স্যার। তাইলে এই আরেকটা মেম্বার আছে, এই মেম্বারের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে এই জি পয়েন্টে সাপোর্টের রিঅ্যাকশন থাকবে দুইটা, এবং যে পয়েন্টেও সাপোর্ট রিঅ্যাকশন থাকবে দুইটা। এটা এই যে ডিরেকশন গুলো আমি আমার ইচ্ছা মতো দিলাম, আসলে আপনি আপনার মতো দিতে পারেন, অসুবিধা নেই। এখন যদি আমি সাপোর্ট আঁকি, তাহলে সাপোর্টের রিঅ্যাকশন কি হবে? সাপোর্ট তো দুইটা মেম্বারকে আলাদা আলাদা রিঅ্যাকশন দিল না? জি স্যার। জি স্যার। পয়েন্টে এক্স বরাবর, উপরের মেম্বারটাতে আর জি এক্স ওয়ান, আর এটাতে আর জি এক্স টু, তাহলে তার রিঅ্যাকশনের সাম হবে না এটা? একইভাবে ওয়াই বরাবরও সাম হবে, দুইটা মেম্বারের যোগফল। কিন্তু এটা যেটা আঁকলো এটা ঠিক হয়নি, এখানে আরো দুইটা উল্টা ডিরেকশনে ফোর্স স্যার দিতে এটা হবে। অ্যাকশন এটা হচ্ছে, আমি ধরি ওয়াই ওয়াই জি, আর এটা বলি এক্স, এক্সজি। ঠিক আছে? তখন এটা কমপ্লিট হবে। এটা ভুল আছে, এখানে 4টা ডিরেকশনই দেখা, মানে 4টা ফোর্স দিতে হবে। তাহলে এখানে এক্স জে, আর এটা হবে ওয়াই। স্যার এটা একটু ক্লিয়ার করে দেন। কোনটা?
মানে এই যে সাপোর্টের এখন যে রিয়াকশন দেখাচ্ছে হিজিবিজি হয়ে গেছে। সাপোর্টের রিয়াকশন না, সাপোর্টের ফিবোরি ডায়াগ্রাম। হ্যাঁ জি স্যার, সাপোর্ট। সাপোর্টের ফিবোরি ডায়াগ্রামে রিয়াকশন গুলো তো আছে, অ্যাকশন গুলো থাকতে হবে। ওয়াই জি এক্স জি, এই হচ্ছে এটা, ঠিক আছে। আর এখানেও এই সাপোর্টের ক্ষেত্রেও দুইটা আসবে, ওয়াই জে আর এটা হচ্ছে এক্স জে। এই এটা হচ্ছে সাপোর্টের ফিবোরি ডায়াগ্রাম। ক্লিয়ার? জি স্যার। এখানে আরেকটা ফিবোরি ডায়াগ্রাম আছে, এটা আমরা দেখি। এখানে কয়টা মেম্বার? তিনটা স্যার। তিনটা মেম্বার, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা ইনক্লাইন্ড, আর একটা হচ্ছে কার্ভের মতো, তাই না? জি স্যার। সাপোর্ট কয়টা? সাপোর্টটা দুইটা। দুইটা স্যার। সাপোর্ট দুইটা। আমি তাহলে এই ফিবোরি ডায়াগ্রাম আঁকি। যেই মেম্বারগুলোতে ফোর্স কম সেই মেম্বারগুলোতে ফিবোরি ডায়াগ্রাম আগে আঁকতে হবে, তাহলে সহজ হবে। দেখেন, মেম্বার এম, ও এবং এল, তাই না? জি স্যার। এম, ও এবং এল। এই মেম্বারের ফিবোরি ডায়াগ্রামটা এখানে আঁকা আছে। একটা মেম্বারের একটা জয়েন্টে কয়টা ইয়া আসে? এখানে কি আরেকটা মেম্বার লাগানো ছিল না এম জয়েন্টে, ভার্টিক্যাল? তাহলে মেম্বারের সাথে মেম্বার লাগানো থাকলে ওইখানে কয়টা ফোর্স আসে? মানে এম জয়েন্টে দুইটা মেম্বার তো লাগানো, কানেক্টেড না? জি স্যার। এই যে কানেকশন, এই কানেকশনে এক মেম্বার আরেক মেম্বারকে ফোর্স দিচ্ছে না? জি স্যার, দুইটা হবে। এই ফোর্সটা একটা ফোর্সই দিচ্ছে, কিন্তু কোন ডিরেকশনে দিচ্ছে সেটা কি আমি জানি? না স্যার। আমার কথা কি ক্লিয়ার না? না, একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বার একটা জয়েন্টে যখন লাগানো থাকে তখন ওই জয়েন্টে একটা ফোর্স, মানে একটা মেম্বার আরেকটা মেম্বারকে ফোর্স দিবে। যে আগে দিবে সে হচ্ছে অ্যাকশন দিবে, উল্টা দিকে যে বাধা দিবে সে রিঅ্যাকশন দিবে। ফোর্স একটাই, তাই না? সেম। কিন্তু ওই ফোর্সের ডিরেকশন কিন্তু আমি জানি না। এখন হতে পারে এখানে মেম্বারের ফোর্সের ডিরেকশন হচ্ছে এইটা, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা তো আমি জানি না। তাহলে কাজ করি, আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করে দেখাই, তাইলে তো হয়ে গেল। অসুবিধা আছে? না না স্যার। এই জন্য দুইটা ফোর্স দেখাইতে হয়, বুঝছেন? এখানে এই স্যার। দুইটা ভ্যালু পেলে কিন্তু তখন আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কত ফোর্স, সেটাও বের করতে পারবো। সেটা আর আমার বের করার দরকার নাই, আমি দুইটা কম্পোনেন্ট বের করলেই তো হয়ে যাচ্ছে সলিউশন। একইভাবে এল পয়েন্টও এরকম দুইটা ফোর্স কাজ করবে। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে দুইটা ফোর্স কাজ করবে, এটাতে কি ইকুইলিব্রিয়াম মেনটেন হবে না? মানে আলাদা যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, এখানে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি জিরো লিখতে পারবো না? জি স্যার। অবশ্যই লিখতে পারবো, কারণ আমি তো ফোর্স দিয়ে ওই ওই অন্যান্য মেম্বারটাকে কিভাবে ফোর্স দিয়ে বা ঠেকা দিয়ে রাখলো সেই ফোর্স গুলো তো আমি এখানে দিয়ে দিলাম, তাই না? জি স্যার। জি স্যার। অবশ্যই ফ্রি বডি ডায়াগ্রাম
যেটা আঁকবো সেটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমি যদি ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন অ্যাপ্লাই করি এটাতে, তাহলে এখানে কি হচ্ছে দেখেন তো, এফ এম এক্স মাইনাস প্লাস প্লাস FIX1। এফ এল এক্স ওয়ান সমান 0 লেখা যায় না? জি স্যার। তাহলে এই দুইটা কি জি স্যার। একটা আরেকটা সমান হবে না? এটা আর এটা। জি স্যার। জি স্যার। আবার এই দুইটাও কিন্তু সমান হতে হবে, এবং একটা এক ডিরেকশন হলে আরেকটা আরেক ডিরেকশন হবে। এটা এভাবে দিলে ভালো হতো আরো, কারণ একটা আরেকটার উল্টা হবে, সেম হবে এবং উল্টা হবে, কারণ সামেশন যোগফল 0 হতে হবে না? জি স্যার। তাহলে আমি কি চাইলে এখানে সেম ফোর্স বলতে পারি না? জি স্যার। সেম ফোর্স বলতে পারি। আরেকটা বিষয়, এই মেম্বারের কি কোনো ওয়েট আছে কিনা সেটা এখানে বলা নাই। যদি বলে ওয়েট আছে, তাহলে ওয়েটটাও তো দেখাতে হবে ফ্রি বডি ডায়াগ্রামে। স্যার নিচের দিকে দিয়ে দিতাম। এটা তো হ্যাঁ, নিচের দিকে হবে না? ওয়েটটাও দেখাতে হবে, রাইট। যে যদি ওয়েট বলা না থাকে আমরা ওয়েটলেস চিন্তা করে নিব। ওয়েট যদি বলে যে ওয়েটলেস তাহলে তো ভালো, আর যদি ওয়েট বলা থাকে তাহলেও বোঝা যাবে যে ওয়েট আছে। আর যদি কিছুই বলা না থাকে তাহলে ওয়েটলেস ধরে নিব তার ওয়েট নাই, সেই জন্য এখানে ওয়েট দেখানো হচ্ছে না। আপনাদেরকে টু ফোর্স মেম্বার একটা ইয়া বলেছিলাম, মনে আছে? টু ফোর্স মেম্বার কাকে বলে? মানে একটা মেম্বারের মধ্যে যদি অনলি দুইটা ফোর্স কাজ করে তখন ওই মেম্বারটাকে টু ফোর্স মেম্বার বলা হয়। তার একটা কোশ্চেন ছিল। টু ফোর্স মেম্বারটা ক্লিয়ার করে নেই, তারপরে কোশ্চেনটা করবেন। টু ফোর্স মেম্বার কাকে বলে বলেন? একটা মেম্বারের উপর দুইটা ফোর্স কাজ করলে। আচ্ছা, এই যে আমরা ট্রাস সলভ করলাম, ট্রাসের একটা মেম্বারে কয়টা ফোর্স কাজ করে? 2 থেকে 3টা। 2 থেকে 3টা কেমন? আচ্ছা, একটাই কাজ। যতগুলা মেম্বার হবে ততগুলা ইয়া হবে, ফোর্স হবে। একটা মেম্বারে একটা কাজ করে। একটা মেম্বারে একটা করে ফোর্স হবে। তাই না? এটা কি যায়? যেমন ধরেন ট্রাসের একটা মেম্বার দিলাম, হ্যাঁ, তার মধ্যে 10 কিপ ফোর্স কাজ করে, এটা হচ্ছে টেনশন। তাহলে টেনশনটা কিভাবে দেখাবেন? তাহলে আপনাদের কথা অনুযায়ী টেনশন কাজ করবে, ধরে নিই এখানে 10 কিপ। তাহলে কি এই মেম্বার তার জায়গায় থাকবে না, থাকবে না, চলে যাবে। নাকি টেনশন আসবে? আপনি একটা সুতার মধ্যে টান দিয়ে টেনশন বানান, দেখি কয়টা ফোর্স লাগে আপনার। তার 2টা ফোর্স লাগবে, 2 দিকে 2টা লাগবে। দিকে দুটো লাগবে। একটা ফোর্সে হবে না না স্যার, স্যার। একটা কলমের মধ্যে চাপ দেন, কম্প্রেশন দেন, কয়টা ফোর্স লাগে দেখেন। 2টা লাগবে। দুটো ফোর্স লাগবে স্যার। দুইটা ফোর্স ছাড়া হবে? না স্যার। এই যে এরকম কম্প্রেশন দিতে হবে, তাই না? অথবা টেনশন দিলে এরকম। তো টেনশন আর কম্প্রেশন এগুলো কি অ্যাক্সিয়াল ফোর্স না? জি স্যার। জি স্যার। তো কোন মেম্বারের মধ্যে যদি তার সেলফ ওয়েট থাকে তাহলে কি হবে? আচ্ছা, আমি ওইটাতে পরে আসি। এই যে টু ফোর্স যে দিলাম, টান বা চাপ, এটা কি ওই মেম্বারের জিওমেট্রিক অ্যাক্সিস বরাবর দিলাম না, লেন্থ বরাবর দিলাম না? মানে আমি বলতে চাচ্ছি, যেমন ধরেন এটা একটা এবি একটা ট্রাস মেম্বার বা হোয়াট এভার একটা মেম্বার, এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে টি এবি। তাহলে মেম্বার যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, টি এবির অ্যাঙ্গেল কত? টিএবি cos থিটা। না, এটা যদি থিটা হয় তাহলে টি এবি কত হবে? মানে থিটা মানে 30 ডিগ্রি ধরি, তাহলে এটা কত ডিগ্রি? টিএবি cos 30।
টিএবি cos 30 মানে আমি কি আপনাকে কম্পোনেন্ট বের করতে বললাম? ও সরি স্যার, টেনশন সেক্ষেত্রে স্যার আমি বললাম যে মেম্বারটা হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন আমি বললাম টিএবি এটা হরিজন্টালের সাথে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে না কম বেশি হবে? এইটাও 30 হবে স্যার। জি স্যার। মেম্বার যেই অ্যাক্সিস বরাবর আছে, যেই লাইন বরাবর মেম্বারটা আছে, মেম্বারের যে জিওমেট্রিক অ্যাক্সিস এই তার টেনশন কম্প্রেশনও ওই অ্যাক্সিস বরাবরই হবে, একই সেম অ্যাঙ্গেলে থাকবে, সেম ডিরেকশনে থাকবে। বুঝছেন আমার কথা? জি স্যার। এটা বলতে চাচ্ছি। এই ঘটনাটা টেনশন বা কম্প্রেশনের ক্ষেত্রে হয়। এখন আমি একটা কেবল, কেবলের মধ্যে আপনি এইদিকে একটা টান দিলেন, এদিকে একটা টান দিলেন, হবে টেনশন হবে? এটা না স্যার, কি হবে? এখানে বা অ্যাঙ্গেল নাই। মানে এটা তো সেম ডিরেকশনে টানটা দিতে হবে, তা না হলে তো টান আসবে না। আসবে কি? না স্যার। সেটাই আমি বলতে চাচ্ছি। টেনশন বা কম্প্রেশন দিলে তাহলে কি মেম্বারের জিওমেট্রিক অ্যাক্সিস বরাবরই তাকে চাপ বা টান দিতে হবে, অন্য কোনো অ্যাঙ্গেলে টান বা চাপ দেওয়া যাবে না, ওটা হবে না। ঠিক আছে? তাহলে কোনো মেম্বারে যদি শুধু কম্প্রেশন বা টেনশন থাকে সেক্ষেত্রে মেম্বারকে টু ফোর্স মেম্বার বলা হয়। ট্রাসের মেম্বারগুলো কি টু ফোর্স মেম্বার? জি জি স্যার, ট্রাস্ট নাম্বার দুটো টু ফোর্স মেম্বার। ট্রাসের মেম্বারগুলোর ওয়েট কি ধরা হয় নাকি ওয়েটলেস চিন্তা করা হয়? ওয়েটলেস। রাইট, ওয়েটলেস চিন্তা করা হয়। তো এখানে আমি এম ও এবং এল এই মেম্বারটা যেটা বাঁকা, এম ও এল এই মেম্বারটা হচ্ছে বাঁকা একটা মেম্বার। এই মেম্বারের মধ্যে আমি কি ফোর্স আসতে পারে? এখন এটার সেলফ ওয়েট কি আছে? না স্যার। না স্যার। কোন একটা মেম্বারকে টু ফোর্স মেম্বার বলা হবে কখন, এটার একটা ব্যাপার আছে। ট্রাসের মেম্বারগুলো কেন টু ফোর্স মেম্বার? ট্রাসের মেম্বারের কি সেলফ ওয়েট আছে? নাই। সেলফ ওয়েটটা কোথায় কাজ করে একটা মেম্বারের? সেন্টারে কাজ করে জি স্যার, সেন্টারে স্যার। নাকি এক প্রান্তে একটা জয়েন্টে কাজ করে, কোনটা? না স্যার, সেন্টারে স্যার। রাইট। আচ্ছা, ট্রাসের মেম্বারের উপরে কি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় না জয়েন্টে করা হয়? স্যার জয়েন্টে। স্যার আমরা জয়েন্টে করি। হ্যাঁ, ট্রাসের একটা মেম্বারের দুইটা প্রান্ত থাকবে, দুইটা এন্ড থাকবে বা দুইটা জয়েন্ট থাকবে, দুই পাশে দুইটা জয়েন্ট। জয়েন্টে অন্য মেম্বার লাগানো থাকতে পারে, অথবা কোনো ফোর্স অ্যাপ্লাই করা থাকতে পারে, অথবা কোনো সাপোর্ট থাকতে পারে। ট্রাসের মেম্বারের উপরে কোনো ধরনের ফোর্স থাকবে না। তাহলে ট্রাসের দুই প্রান্ত ছাড়া অন্য কোথাও কি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে? না স্যার। মাঝখানে কোথাও তার সেলফ ওয়েট তো নাই, তার মানে মাঝখানে তার সেলফ ওয়েট কাজ করবে না। আর দুই প্রান্ত ছাড়া কোনো ফোর্স দেওয়া হচ্ছে না, তাহলে দুই প্রান্ত ছাড়া অন্য কোথাও ফোর্স থাকবে না। এরকম কন্ডিশন যদি হয় তাহলে এটাকে টু ফোর্স মেম্বার বলা হয় একটা মেম্বারকে। বুঝছেন? জি স্যার। এম ও এল এই মেম্বারের সেলফ ওয়েট কত? 0 নাই এখানে, তাই না? জি স্যার, 0। এই যে বাঁকা এম ও এল, বুঝতে পারছেন তো এম ও এল কোনটা? জি স্যার। আচ্ছা, ইউর মতো ওই ম্যাগনেটের মতো শেপটা। আচ্ছা, এই এম ও এল এর এম এবং এল ছাড়া অন্য কোথাও কি অন্য কোনো মেম্বার লাগানো আছে? না স্যার। না স্যার। বা কোনো ফোর্স অ্যাপ্লাই করা আছে মেম্বারের মাঝখানে ওই দুই জয়েন্ট ছাড়া, দুই প্রান্ত ছাড়া? না না স্যার। স্যার। না স্যার। তাহলে এম ও এল কে কি টু ফোর্স মেম্বার বলা যেতে পারে? জি স্যার, বলা যাবে। বলা যায়। হ্যাঁ, রাইট, বলা যাবে। একইভাবে এল এবং এন, এল এন যে ইনক্লাইন মেম্বার, সেটা কি টু ফোর্স মেম্বার বলা যায় যদি সেলফ ওয়েট না থাকে? জি স্যার। জি স্যার, বলা যাবে। স্যার এখানে রিঅ্যাকশন আছে স্যার। স্যার এখানে একটা ইয়ে আছে স্যার, একটা সাপোর্ট আছে।
কোথায় আছে? মেম্বারের মাঝখানে? মাঝখানে না, একদম প্রান্তে। এই যে আমি কি বললাম? ট্রাসের মধ্যে কি সাপোর্ট থাকে না? ভিতর থাকে। তাহলে ট্রাস, তাহলে কি যে মেম্বারে লাগানো ওই মেম্বার টু ফোর্স মেম্বার না, তাই তো? এটাই বলতে চাচ্ছেন? টু ফোর্স মেম্বার হওয়ার শর্তটা কি বলেন আবার শুনি, যে কেউ একজন বলেন। স্যার একটা মেম্বার দুইটা ফোর্স কাজ করবে। হ্যাঁ, মানে কন্ডিশন কি, কিভাবে বুঝবেন যে এটা টু ফোর্স মেম্বার হবে? জয়েন্টের মধ্যে ফোর্স কাজ করবে আর আর মাঝখানে করবে কোথাও না। কোনো ফোর্স কাজ করবে না, মাঝখানে কোনো ফোর্স কাজ করবে না। হ্যাঁ, জয়েন্ট এখন দুইটা force কাজ জয়েন্টে করবে। যে ফোর্স কাজ করবে, ফোর্স গুলো কিভাবে আসতে পারে? জয়েন্টে আমি একটা ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারি, অথবা কোনো সাপোর্ট দিলে সাপোর্টের রিঅ্যাকশনও তো ফোর্স, তাই না? জি স্যার। জি ওইটা স্যার। থাকতে পারে, অথবা অন্য মেম্বার লাগানো থাকলে সেখান থেকেও ফোর্স আসতে পারে। জি স্যার। মেম্বারের ওই দুই জয়েন্ট ছাড়া মাঝখানে কোথাও কোনো ফোর্স, সাপোর্ট বা তার সেলফ ওয়েটও থাকা যাবে না। সেলফ ওয়েট তো মাঝখানে কাজ করে, তাই না? ওইটাও থাকা যাবে না, সেক্ষেত্রে ওইটাকে টু ফোর্স মেম্বার বলা হবে। এই কন্ডিশনে আমি এল এন কে কি টু ফোর্স মেম্বার বলতে পারি কিনা? জি স্যার। স্যার বলা যায়। সেক্ষেত্রে আমার এখানে এই এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম ইউর মতো, এখানে কয়টা ফোর্স দিলাম টোটাল? এটা টোটাল তো 4টা। তাইলে এটা তো টু ফোর্স মেম্বার হিসেবে চিন্তা করা যেতে পারে। সেক্ষেত্রে কি 4টা দেওয়া লাগবে? না স্যার। দুটো দিলেই দেওয়া হবে। লাগবে না। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি যদি এখানে চিন্তা করি যে এখানে এখানে ধরি দুইটা ফোর্সই আছে, তাহলে এরকম হবে আর এটা হবে এরকম, তাই তো? জি স্যার। মানে এখানে কেটে দেই, এটা এটা এফ এম দেই আর এটা দেই এফ এল, তাহলে তো টু ফোর্স মেম্বার হয়ে গেল, হলো না? জি স্যার। এই তো ভুলটা করে ফেললেন। কিভাবে টু ফোর্স মেম্বার হলো? স্যার এখানে তো স্যার 2টা ফোর্স দেওয়া না স্যার, এখানে তো আর অন্য কোনো ফোর্স নাই জয়েন্টে। একটু আগে আমি বললাম একটা কেবলকে টান দেন এরকম ভাবে, এরকম ভাবে। ও আচ্ছা স্যার, তাহলে স্যার এখানে হবে না স্যার। টু ফোর্স মেম্বার হওয়ার মানেটা কি? হয় কম্প্রেশনে থাকবে, না হয় টেনশনে থাকবে। এটা কি হলো টেনশন কম্প্রেশন? না স্যার। হ্যাঁ, রাইট। এখন কি ক্লিয়ার আমার কথা? জি স্যার। জি স্যার, জি ক্লিয়ার। স্যার। তাহলে এখানে আমরা এটাকে যদি ওয়েটলেস চিন্তা করি, সেক্ষেত্রে আমি এটা এবং এটা বাদ দিয়ে দিতে পারি, বুঝছেন? এবং এটাকে আমি বলতে পারি এফ এম ও এল, আর এটাকেও বলতে পারি এফ এম ও এল। হ্যাঁ, দুইটা ফোর্স সমান কিন্তু উল্টা দিকে, তাই না? দুই প্রান্তে জি দুইটা। স্যার। এভাবে কিন্তু আমি চাইলে এটাকে এক্সপ্রেস করতে পারতাম। সেক্ষেত্রে এটা টু ফোর্স মেম্বার হলে এরকম করা যায়, এবং আমি আমার মতে এটা টু ফোর্স মেম্বার, এই জন্য এটাকে একটু কারেকশন করলাম আমি এখন। একইভাবে এল এন, এটা কি টু ফোর্স মেম্বার বলা যায়? জি স্যার। তাহলে এগুলো কেটে দেই, কেটে দিয়ে তাকে কি টেনশন দেওয়া উচিত, কম্প্রেশন দেওয়া উচিত বলেন তো? কম্প্রেশন। টেনশন। আচ্ছা, যাই হোক, আপনারা না বুঝলে টেনশন দিবেন, কম্প্রেশন দিবেন, যা খুশি করেন। এটা বলে এফ এল এন, এটাও কি হবে এফ এল এন। হলো না টু ফোর্স মেম্বার এটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটাকে এভাবে এক্সপ্রেস করা যেতে পারে, এটাকে এভাবে। সেক্ষেত্রে আমি এখন এই মেম্বার, যে মেম্বারের মধ্যে অনেক বেশি ফোর্স ইনভলভ, সেই মেম্বারটা আমি চিন্তা করতে পারি এই দুইটা থেকে ইনপুট নিয়ে। এখানে কি ছিল? এম পয়েন্টে কি ফোর্স ছিল এখানে? এফ এম ও এল, তাই না? জি স্যার। তাইলে এটা বাদ, শুধু এটা দেই, এটা হচ্ছে এফ এম ও এল। উল্টা দিকে দিয়ে দিলাম, তাইলে হয়ে গেল, তাই না? জি স্যার।
আর এল পয়েন্টে কি করব? এল পয়েন্টে আমি এগুলো কিছুই রাখবো না। এই যে এটা তো, তাহলে এটার উল্টা দিকে একটা দেই এফ এল এন, আর এটা তো সরি এফ এম ও এল, তো তার মানে তার উল্টা দিকে একটা দেই এফ এম ও এল। ঠিক আছে? জি স্যার। একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আবার এঁকে দিই আমি যেরকম চিন্তা করতে চাচ্ছি। আমি প্রথমে যেটা করব, আমি প্রথমে এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এখানে আমি দিব এফ এম ও এল, আর এখানে দিব তার উল্টা এফ এম ও এল। এটা টু ফোর্স মেম্বার আমি বুঝে গেলাম, সেই জন্য এটার ফ্রি বডি ডায়াগ্রাম এটা আঁকলাম। একইভাবে আমি এটাও বুঝে গেলাম যে এটা টু ফোর্স মেম্বার। এটাকে আমি কম্প্রেশন দিতে চাই, আসলে কম্প্রেশন হবে এখানে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এফ এল এন, এটা এফ এল এন। এই হচ্ছে দুইটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। এখন আমি এই যে এইটার জন্য আঁকবো। এখানে তো একটা ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ আছে। এম পয়েন্টে কি হবে? এম পয়েন্টের তাহলে যে ডান দিকে হ্যাঁ, এফ এম ও এল। এমওএল স্যার এমওএলটা হবে। উল্টা দিকে, তাই না? জি স্যার, স্যার এমওএল হবে। আর এল পয়েন্টে কি হবে এটার জন্য? এল পয়েন্টে স্যার হবে উল্টা বাম দিকে দিকে হবে এফ এম ও এল। হ্যাঁ, রাইট। আর ইনক্লাইন মেম্বারের জন্য কি হবে? এফএলএন এফ এল এন কম্প্রেশন। এই যে উল্টা দিকে, এটার উল্টা। জি স্যার। আচ্ছা, আর কে পয়েন্টে সাপোর্ট আছে, সাপোর্টে দুইটা রিঅ্যাকশন হবে। মানে ধরি এক্স কে, স্যার এখানে সাপোর্টে 4টা হবে না? এটা তো সাপোর্টের ফ্রি বডি আঁকছি না, ও আচ্ছা স্যার। সাপোর্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। হ্যাঁ, না স্যার। আচ্ছা, হিন সাপোর্টে দুইটা রিঅ্যাকশন থাকে, দুইটা দিয়ে দিলাম, আর ডব্লিউ দিয়ে দিলাম। এই হচ্ছে এটার ফ্রি বডি ডায়াগ্রাম। এটা এইভাবে আঁকবেন। এখানে আরেকটা বিষয় চলে আসবে, যদি কে এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তখন ওই যে এখন যে কোশ্চেন করলেন, আমি তাইলে এটা আর এটা দিব, এক্স কে উল্টা দিকে ওয়াই কে, আর তার সাথে এটা আমি আর কে এক্স আর কে ওয়াই। এই হচ্ছে এটা আঁকলাম, এটা সাপোর্টের কে সাপোর্টের ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এন সাপোর্টের ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে বলেন? হিন সাপোর্ট। এখানে দেখেন, এটা কিন্তু টু ফোর্স মেম্বার আমি অলরেডি জানি, এলএন, তাই না? তাহলে এলএন এর ফোর্সটা কেমন ছিল? তার উল্টা দিকে ফোর্স দিলেই হবে, এফ এলএন। একইভাবে তার উল্টা দিকে একটা রিঅ্যাকশন আর এন দিয়ে দিলেই হচ্ছে, দুইটা দিতে হবে না। স্যার টু এখানে ফোর্স মেম্বারের সাথে যখন হিঞ্জ লাগানো থাকবে, সেক্ষেত্রে ওই ডিরেকশনে ফোর্স দিলেই হবে। এখানে মূলত 4টা ফোর্সই আছে, বুঝছেন? এটাকে যদি আমি এক্সপ্লেন করি, ওই যে এই দুইটা কম্পোনেন্ট করে নিলে স্যার। সাইন থিটা কস থিটা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। মানে আগের ক্ষেত্রে সেম স্যার। হ্যাঁ, রাইট। মূলত 4টাই আছে, কিন্তু এটা দুইটাতে লেখা যায়, কারণ কি আমি ফোর্সের ডিরেকশন জানি, সেজন্য। আমি এখানে ফোর্সের ডিরেকশন জানি, এই জন্য কিন্তু দুইটা দিলাম, তাহলে এফ ও এম ও এল এম ও এল। এখানে আমি ফোর্সের ডিরেকশন জানি, সেই জন্য দুইটা দিলাম। টু ফোর্স মেম্বারের ক্ষেত্রে আমরা জানি যে মেম্বারের ডিরেকশন বরাবরই ফোর্সটা কাজ করে।
সেক্ষেত্রে আমি ডিরেকশনটা জানি আগে থেকে, সেই জন্য এখানে দুই জায়গায় 2 পয়েন্টে দুইটা 4টা না হয়ে 2টা হয় শুধু। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। যেখানে আমি বুঝবো না ফোর্সের ডিরেকশন কেমন হবে সেখানে 2টা দিব। এই যে দেখেন আমি কে জয়েন্টে যে দিলাম, কয়টা দিলাম এখানে? 2টা। কারণ আমি জানি না কোন ডিরেকশনে, সেজন্য 2টা কম্পোনেন্ট দিলাম। ঠিক আছে? জি এই স্যার। যে কেবলে এখানে কয়টা ফোর্স দিলাম? 2টা। এই যে টি এ ই এবং আর এ, এখানে 4টা দিলাম না কেন? এটাও তো হিঞ্জের মতো। ডিরেকশন জানি স্যার। এ ই বরাবরই কাজ করবে ফোর্সটা, আমি জানি ডিরেকশন, সেজন্য 2টা দিয়ে এটাকে কমপ্লিট করে ফেলা যাচ্ছে। জি স্যার। আমরা এখানে একটা ফ্রেম দেখতে পাচ্ছি, ফ্রেমের মধ্যে আপনার ফ্রেমটা কেমন দেখেন তো, বুঝতে হবে আগে যে কেমন। একটা বিমের মতো আছে, বিমটা কোনটা? বিমটা হলো স্যার এবিসি। এবিসি, স্যার এবিসি। সরি এসিবি, এসিবি এসিবি। এসিবি বিম, তাই না? জি স্যার। এই বিমের মধ্যে এ পয়েন্টে কি লাগানো? হিঞ্জ সাপোর্ট। আরেকটা পয়েন্ট দিলাম ডি, ডি জয়েন্টে কি? ডি জয়েন্টে স্যার একটা একটা সাপোর্ট আছে। জয়েন্ট না, মানে মেম্বারের উপর একটা পয়েন্ট। ডি পয়েন্টে 200 পাউন্ড একটা ফোর্স, আর সি পয়েন্টে 3 পয়েন্টে স্যার টেনশন। টেনশন আছে স্যার। একটা কেবল লাগানো। না, এই কেবল আবার এখানে আসছে, তাই তো? জি স্যার। সে কি করলো, পুলির উপর দিয়ে টি টেনশন দিচ্ছে, তার মানে কি এটা কেবলটা যদি ফেলে দেই আমি কেটে, তাহলে এখানে একটা এখানে কি হবে? জি স্যার। রাইট? জি স্যার। আর বি পয়েন্টে একটা 100 পাউন্ড। তাহলে এটার ফিবোরি ডায়াগ্রামটা কি হচ্ছে দেখেন তো, এটা হয় কিনা। স্যার এটা হয় না? জি স্যার। এই যে টি, আর এখানে ওই সাপোর্টের রিঅ্যাকশন থাকবে না 2টা? জি স্যার। জি স্যার। এখান থেকে আমি টি এইচ এ বি বের করে ফেলতে পারবো না? 3টা ইকুয়েশন অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। জি স্যার। বের হয়ে গেল টি এ বি এইচ। তাহলে কি রিঅ্যাকশন বের করা কি কঠিন? না স্যার। এটা বিমের মতোই, অন্যরকম ফ্রেম থাকতে পারে, আমরা দেখি। সাপোর্ট রিঅ্যাকশন বের করি। এখানে দেখেন কি মেম্বারটা কোনটা, মেইন যেটার উপরে ফোর্স দেওয়া হচ্ছে, এজিবি মেম্বার, তাই না? জি স্যার। জি স্যার। এজি মেম্বারে কি কি ফোর্স আসতে পারে সেটা দেখি। এ পয়েন্টে একটা সারফেসের উপরে লাগানো না, জি স্যার। মানে সে একটা সারফেসের উপরে রেস্ট করা আছে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে সারফেস থেকে একটা রিঅ্যাকশন ফোর্স আসবে না? জি স্যার। জি স্যার। আসলো। এখানে একটা কেবল লাগানো, দেখেন, তাহলে কেবলের একটা টেনশন আসবে না? জি স্যার। স্যার একটা টেনশন আসবে। টেনশন। আর জিটা কি? স্যার জি তো ইন্ডিকেট করা নাই। সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে স্যার, পার্টেন। এটার ওয়েট হচ্ছে এটার ওয়েট 420 পাউন্ড, স্যার দণ্ডটা। এবং ওয়েট কোন জায়গা দিয়ে কাজ করে? সেন্টার দিয়ে কাজ করে, জি স্যার। ভর কেন্দ্র দিয়ে কাজ করে না ওয়েটটা? জি স্যার। যে সেন্টার অফ গ্র্যাভিটি বলে দিচ্ছে জি, তাহলে জি পয়েন্টই তার ভর কেন্দ্র, তাহলে এখানে তার ডব্লিউটা, তার ওয়েটটা কাজ করবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, বি পয়েন্টে আর একটা ফোর্স আসবে না? স্যার একটা রিঅ্যাকশন ফোর্স আসবে। হ্যাঁ, আরবি। আরবির অ্যাঙ্গেল কত? আর এখানে তো 90 ডিগ্রি হবে, 45 তাই না? 45 ডিগ্রি। এটার সাথে 90 ডিগ্রি হবে। স্যার এর সাথে 90 ডিগ্রি হবে। তাহলে এখন আমি ওই যে এটা যেহেতু 45, এখানে 90 ডিগ্রি, তার মানে এটা তো 90 টোটাল, তাই না? তাহলে এটা 45 হলে এটাও 45। 45। ভার্টিক্যালের সাথে 45, বা হরিজন্টালের সাথে কত?
45 45 ডিগ্রি, এটা কিন্তু 45 ডিগ্রি। তাহলে কয়টা ফোর্স আসলো এখানে টোটাল এই মেম্বারে? 1টা 2টা 3টা 4টা 5টা। আর এ টি তার সেলফ ওয়েট 420 আর বি পয়েন্টে একটা রিঅ্যাকশন আর বি, তাহলে কয়টা হলো? 4টা স্যার। 5টা কি 4টা স্যার, 4টা। 4টা? টোটাল 4টার মধ্যে 4টা। আমি জানি কয়টা? একটা জানি 420, একটা জানি। আর এ জানি না, টি জানি না এবং আর বি জানি না। এখন এখানে যদি আমি এই ফ্রি বডি ডায়াগ্রামকে অ্যাপ্লাই করে তিনটে ইকুয়েশন নেই, এফ এক্স মোমেন্ট এবং এফ ওয়াই, বের হয়ে যাবে না? স্যার পাওয়া যাবে 3টা আননোন 3টা ইকুয়েশন। হ্যাঁ, তাহলে আর এ পাওয়া যাবে, কেবলের টেনশন কি কত সেটা জানা যাবে, আর বিও জানা যাবে। এখন আমি যদি বলি যে এখানে আরেকটা পয়েন্ট নেই, এটা হচ্ছে সি পয়েন্ট, হ্যাঁ, আর এটার হাইট হচ্ছে 4, তো 4-এর জায়গায় 2 ফিট 2 ফিট। ওকে, এই সি পয়েন্টে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স বের করো, পারা যাবে? হ্যাঁ, বুঝেননি আমার কথা? হ্যালো, জি আমার স্যার। কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, করা যাবে স্যার। কিভাবে করবেন? সি সি পয়েন্টে পয়েন্টে কেটে ফেলবো ফার্স্টে, তাহলে মানে একটা শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স, এই তিনটা সি পয়েন্টে বের করতে হবে, পারা যাবে? জি স্যার। কিভাবে? আননোন ফোর্স তাহলে যদি আমরা সি পয়েন্টে কেটে ফেলি, রাইট, কেটে ফেলতে হবে। কেটে ফেলি, কেটে ফেললে কি হবে? কাটার পরে যে কোনো একটা পার্ট নিয়ে আঁকি, কোনটা আঁকবো? নিচের পার্টটা আঁকি। এসি। জি স্যার। এ এখানে কত? আর আর এ আরে তারপরে এখানে আবার আরেকটা ফোর্স টি আছে একটা টি। টেনশন। আর এই পয়েন্টে কি কি ফোর্স আসবে যে জায়গায় কাটলাম? সেখানে এখানে আসবে একটা আসবে হলো মোমেন্ট পিসি আসবে, আসবে, একটা পিসি, পিসি আসবে, আর একটা স্যার বেন্ডিং মোমেন্ট আসবে। পিসি আর পিসি, বেন্ডিং আর মোমেন্ট। একটা মোমেন্ট আসবে। বেন্ডিং মোমেন্ট এট সি, তাই না? জি স্যার। জি স্যার। তখন কিন্তু আমরা এই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আর এ এবং টি তো আমি জানি, অলরেডি জেনে গেলাম। এই যে আর এ 240, টি 180, তাই না? তাহলে আমি এখন এটাকে ধরি এক্স অ্যাক্সিস আর তার সাথে লম্বা বরাবর ধরি ওয়াই অ্যাক্সিস। এখন যদি সামেশন অফ এফ এক্স করি তাহলে কি আসবে বলেন? এই যে এটার এক্স কম্পোনেন্ট বের করতে হবে। অ্যাঙ্গেল কত? 45। 45 তাহলে আর এর এক্স কম্পোনেন্ট কি হবে? আর 45 আর cos 45 cos sin একই হবে এখানে, যেহেতু 45 এক্স বরাবর। তারপরে টি এর অ্যাঙ্গেল কত? টি এর একটা 45 নেওয়া লাগবে। এর অ্যাঙ্গেল প্লাস স্যার টি cos 45। প্লাস পিসি সমান 0। এখান থেকে পিসি পাবো না? জি স্যার। জি স্যার। সামেশন অফ এফ আই করলে কি হবে? এফআই এর ক্ষেত্রে থাকবে আর এ সাইন সাইন 45 তারপর স্যার টি মাইনাস টি টি সাইন sin 45। 45। তারপর স্যার এই যে এটার দুইটা কম্পোনেন্ট, তাই না? জি স্যার। টিটা মাইনাস হয়ে যাবে, আর প্লাস বিসি সমান 0। বিসি। জি স্যার। এখান থেকে বিসি চলে আসবে না? জি স্যার। আবার মোমেন্ট নিব আমি, মোমেন্ট সি পয়েন্টে নেই, তাহলে কি আসবে? আর এর ওয়াই কম্পোনেন্ট আসবে, টি এর ওয়াই কম্পোনেন্ট আসবে, আর এর এক্স কম্পোনেন্ট তো এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, বাদ পড়ে যাবে, তাই না? জি স্যার। আর এর দুইটা কম্পোনেন্ট আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। আর এর কম্পোনেন্ট কয়টা? টি এর কম্পোনেন্ট কয়টা?
পিসি, তারপর স্যার পিসিও তো বাদ তাহলে পড়বে। মানে আমি যখন মোমেন্ট নিব সিতে, টি এর এক্স কম্পোনেন্ট আর আর এর এক্স কম্পোনেন্ট বাদ পড়ে যাবে না? জি স্যার, থাকবে কি? শুধু ওই যে আর এ আর sin 45 বা cos 45 হোয়াট এভার, তারপর টি মাইনাস থ্রি টি সাইন sin 45। 45। আচ্ছা, তাহলে মোমেন্ট নিলে কি হবে? আর এ sin 45 ইন্টু কত? ডিস্টেন্স কত? ডিস্টেন্স তো আমার জানা নাই, জি স্যার, এখানে ডিস্টেন্সটা জানা নাই। জানতে হবে। এখানে কত? 2 2 2, তাহলে 2 রুট 2, সরি 2 রুট 2, হ্যাঁ রাইট, এটাও 2 রুট 2। তাহলে কত হবে? টু, এটা হচ্ছে 4 রুট 2, 4 রুট 2 মানে 14, 56, 5.66। হ্যাঁ, তারপরে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য মাইনাস, সরি ক্লকওয়াইজ হবে নাকি? ক্লকওয়াইজ, সি পয়েন্টে যদি নেই এটা অ্যান্টি ক্লকওয়াইজ না? জি স্যার, না এটা ক্লকওয়াইজ। আর টি এর জন্য মাইনাস হবে, টি ইন্টু সাইন 45। তার সাথে 2 রুট 2 মাল্টিপ্লাই করতে হবে, প্লাস বেন্ডিং মুভমেন্ট এট সি সমান 0। এখান থেকে আমি বেন্ডিং বেন্ডিং মোমেন্ট। মুভমেন্ট সিতে পেয়ে যাব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো এইভাবে আমি যে কোনো পয়েন্টেই শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স বের করতে পারবো। এটা পরীক্ষায় আসছিল একটা, ফাইনাল এক্সাম 2017-18 স্প্রিং। মিড টার্মে এরকম ফ্রেমের আসে না, বিমের আসে, ফাইনালে আসে মূলত। এখানে ফ্রেমের মধ্যে এ বি একটা মেম্বার, বি সি একটা মেম্বার, বি ডি ই মেম্বার, তাই না? পুরোটা মিলে টি এর মতো। টি আসলে সাপোর্ট কয়টা? সাপোর্ট স্যার 2টা স্যার। এটা স্যার। আচ্ছা, তাহলে আমি রিঅ্যাকশন বের করতে চাই। এটা ধরি ওয়াই ই, আর এই বরাবর একটা ধরি এক্স ই, আর এখানে একটা ধরি এক্স এ। তিনটা না? জি স্যার। আমি যদি সামেশন অফ এফ এক্স করি, সরি এফ এক্স বরাবর তো দুইটা, এফ ওয়াই করি, কি আসবে? ওয়াই ই আসবে -42। আর কিছু আছে? তাহলে ওয়াই ই সমান কত? 42। 42। 5 চলে আসে। 42 কি? আমি এই মোমেন্ট নেই, কোথায় নিব বলেন? ইতে নেই, স্যার ইতে এই নে, তাহলে কি হবে? এক্স এ ইন্টু কত? এটা ইনটু স্যার 8। 8। প্লাস না মাইনাস? স্যার এটা হবে প্লাস। স্যার এটা প্লাস হবে। প্লাস হবে স্যার। আর 42 ইন্টু কত? 42 ইনটু স্যার 3। 3। প্লাস না three। মাইনাস? এটাও এটা প্লাস। প্লাস হবে। আচ্ছা, আর এই 4 কি পার ফিট, এটা সেন্টার দিয়ে যাবে, কত হবে টোটাল? আর 32 স্যার। 32 হবে তাহলে 32 ইন্টু কত? 4। 32 into 4। প্লাস না মাইনাস? এটাও প্লাস। আর কিছু আছে? না স্যার। না স্যার। তাহলে এখান থেকে এক্স এ কত? স্যার x এর মান বের করতে হবে। 16। আর এখানে কত আসে? কত আসে দেখেন তো? স্যার 31.75। মাইনাস আসে তাই না? জি স্যার। মাইনাস আসবে না ভ্যালুটা?
স্যার মাইনাস আসবে কারণ এই পাশে সূত্রটা নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে -31.75 সামেশন অফ এফ এক্স করি এখন -31.75। আচ্ছা আমি আগে লিখি এক্স এ প্লাস 32 প্লাস এক্স ই সমান 0 লেখা যায়। স্যার স্যার লেখা যায় এক্স এর মান কত আসছিল? মাইনাস 31.75। ভ্যালুটা জাস্ট রিপ্লেস করলাম তাই না? তাহলে এক্স ই কত? 0.25 স্যার মাইনাস মাইনাস 0.25 তো যাই হোক তাহলে আমরা কয়টা রিঅ্যাকশন গুলো পেয়ে গেলাম না? জি স্যার জি স্যার তো সাপোর্ট রিঅ্যাকশন তো আগের মতোই যেভাবে আমরা করি সব সময় তাই না? জি স্যার তারপরে বললো যে রিঅ্যাকশন বের করার পরে বললো যে শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট এট ডি ডি পয়েন্টে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। এই যে কেটে D দিব। point, হ্যাঁ ডি পয়েন্টে কেটে ফেলি। কেটে কোথায়? উপরেরটা নেওয়া উচিত না নিচেরটা? স্যার নিচেরটা নিলে কম নিচেরটা Right. নিলে স্যার কম। কম ইয়া। নিচেরটা নেই তাহলে এটা হচ্ছে ডি পয়েন্ট। এখানে ওয়াই ই কি এটা আসছে না জি স্যার 42 আর এক্স ই তো নেগেটিভ আসছে, ডিরেকশনটা চেঞ্জ করে লিখি। হ্যাঁ ঠিক আছে। জি স্যার স্যার আর এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে কত? এটা 4 4 কি পার ফিট আর এর ডিসটেন্সটা কত? 4 আর এখানে আমি দেই পি পি ডি জি আর ডিই জিই বিডি আর স্যার বেন্ডিং মোমেন্ট বেন্ডিং মোমেন্ট এট বিএমডি। ঠিক আছে। জি স্যার জি স্যার এটা তাহলে দেখেন এখন যদি আমি সামেশন অফ এফএক্স করি কি পাওয়া যাবে? এখানে থাকবে তখন বিডি থাকবে মাইনাস 0.25 আর মাইনাস -0.25 প্লাস প্লাস চার চারে 16 তাই না? জি স্যার 16 আর প্লাস বিডি। প্লাস ভিডি বিডি। তাহলে বিডি সমান কত? 16 থেকে ইয়া মাইনাস 0.0 বিডি কত বলেন? 16 মাইনাস 6.25। না আচ্ছা 30 -15.75 জি স্যার দেখেন ক্যালকুলেট করে। জি স্যার ঠিক আছে স্যার। সামেশন অফ এফআই করলে কি হবে? আর এখানে আসবে 42 আর স্যার পিডি প্লাস পিডি তাহলে পিডি কত? মাইনাস 42 42 মাইনাস 42 -42 আর মোমেন্ট নিতে হবে ডি পয়েন্টে মোমেন্ট নেই তাহলে কি হবে? স্যার পিএমডি হবে প্লাস এর আর তারপরে স্যার সেখান থেকে আসবে হলো ওই যে 0.25 into 4 এটা হচ্ছে ক্লকওয়াইজ মানে 1 জি আর স্যার মাইনাস হবে 16 দুগুণে 32 মাইনাস 16 তাহলে 31 জি স্যার -31 তাহলে বিএমডি কত আসে? বেন্ডিং মোমেন্ট এট ডি 0.25 গুণন 4 মাইনাস 31 আসে দেখেন। 31 স্যার জি হ্যাঁ? স্যার 31 প্লাস 31 তাই না? ঠিক আছে। জি স্যার আচ্ছা এখানে কোশ্চেনে কি বের করতে বললো বলেন তো? এখানে স্যার রিঅ্যাকশন বের করতে বললো এতে এবং ইতে করলাম। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করতে বললো ডিতে করলাম। ভিডি এবং বিএমডি তাহলে পিডি কি বের করতে বলা হচ্ছে? না স্যার তাহলে পিডি না বের করলেও চলবে, যদি বলা হয় তাহলে করতে হবে। বুঝছেন? জি স্যার
শেষ। তাইলে আমরা বিমের মধ্যে বা ফ্রেমের মধ্যে মেম্বারে ফোর্স থাকতে পারে, নাও থাকতে পারে। ফোর্স থাকলে মেম্বারে ডিস্ট্রিবিউটেড ফোর্সও থাকতে পারে, এটা জানলাম। তারপরে কি কি ধরনের ডিস্ট্রিবিউটেড ফোর্স থাকে সেটা বললাম। সাপোর্ট রিঅ্যাকশন কিভাবে বের করতে হয়, এখানে রোলার সাপোর্টে এক্স বরাবর কেন দেওয়া হয়নি, আসলে ইনক্লাইন ফোর্স থাকলে অ্যাক্সিয়ালটা কাজ করে, এইজন্য নাই, তো এইজন্য দেওয়া হয়নি। আবার এটা প্রবলেমটা সলভ করলাম, সাপোর্ট রিঅ্যাকশন বের করলাম। এটার জন্য আবার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করলাম এফ পয়েন্টে। বিমের মধ্যে যখন একটা পয়েন্টে আমি কেটে ফেলবো, সেই পয়েন্টে ইন্টারনাল ফোর্স তিনটা পাওয়া যাবে, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স, পি, ভি এবং বিএম, বেন্ডিং মোমেন্ট সংক্ষেপে। এগুলো আমরা চাইলে যে কোনো পয়েন্টে বের করতে পারি। সেক্ষেত্রে আপনার ওই পয়েন্টে কেটে ফেলতে হবে, কেটে আলাদা করে যে কোনো একটা পার্ট নিয়ে সলভ করতে হবে স্ট্রাকচারটা। বোঝা যাচ্ছে কথা? জি স্যার। ফ্রেমের ক্ষেত্রেও সেম প্রসিডিউর হবে, ফ্রি বডি ডায়াগ্রামটা ক্লিয়ার হতে হবে। আমি ফ্রি বডি ডায়াগ্রাম 2-3টা করার চেষ্টা করলাম এখানে। আপনাদের ফাইনাল পরীক্ষায়, ফাইনাল এক্সামের পরীক্ষায় অনেকগুলো ফ্রি বডি ডায়াগ্রাম পাবেন। প্রত্যেকটা পরীক্ষাতেই একটা করে ফ্রি বডি ডায়াগ্রাম থাকে, একটা না কয়েকটা থাকে, কয়েকটা মিলে একটা কোশ্চেন হয় আর কি। তো ওইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, যদি প্রবলেম হয় তাহলে আমি দেখাবো। এটা একটা বিষয়। বেন্ডিং ফ্রি বডি ডায়াগ্রাম পরীক্ষায় থাকবে ফাইনালে, মিডে থাকবে না। কিন্তু আবার ফ্রেমও ফাইনালে থাকে, মিডে থাকে বিম। তাহলে বিমের সাপোর্ট রিঅ্যাকশন, বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স বের করা, এই ধরনের প্র্যাকটিস এখন বেশি করা লাগবে। ফ্রেমের সাপোর্ট রিঅ্যাকশন, যে কোনো একটা পয়েন্টে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এগুলো ফাইনালে আসে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে দেওয়া হয়, এটাও ফাইনালে আসে। এই তো আমরা যদি প্রথম ইয়াতে যাই, এখানে আমি এখনই ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমরা নন প্যারালাল ফোর্স পর্যন্ত পড়লাম না? জি স্যার। জি স্যার। সরি, এটা পর্যন্ত পড়লাম, এটা না, কনফার্ম। এই পর্যন্ত পড়লাম, 5 আর 6 বাকি। এই 5 নাম্বারটা একটা লেকচারে হয়ে যাবে, খুবই ছোট, কারণ এটা 3 ডাইমেনশনাল। হ্যাঁ, এতক্ষণ আমরা যা পড়লাম এতদিন সব 2 ডাইমেনশনাল ছিল, এটা 3D স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা একটা ক্লাসেই করে ফেলবো, আর ফ্রিকশনের জন্য আমার এক ক্লাসে হওয়ার কঠিন হবে, তো আমি চেষ্টা করি আগে আগাই। নন প্যারালাল, নন কোপ্লেনার ফোর্সটা পড়ি নেক্সট ক্লাসে। আরেকটা এক্সট্রা ক্লাস আমি নিতে চাই মাঝখানে, কালকে তো হচ্ছে না, আপনাদের ক্লাস পরের দিন না? জি স্যার, মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার। আপনাদের এই উইকে মানে ক্লাস টেস্টের প্রেসার কেমন? স্যার রেগুলার এক্সাম আছে আমাদের। দিন একদম স্যার। স্যার রেগুলার এক্সাম স্যার কালকে থেকে। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি যে আমার একটা ক্লাস টেস্ট নেওয়া লাগবে, সেটা আমি ফাইনাল এক্সামের দিন নিতে চাই। সরি, মিড টার্ম এক্সামিনেশন যেদিন হবে, মিড টার্ম যেদিন হবে ওই দিন পরীক্ষা 1 ঘন্টা হবে না? জি স্যার। ওই 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে আমার একটা ক্লাস টেস্ট দিয়ে দিবেন সাথে সাথে, ওই ক্লাসরুমে বসে, পরীক্ষার হলে বসে 15 মিনিট।
তাহলে একসাথেই হয়ে যাবে, তখন আপনাদের প্রিপারেশন ফুল থাকবে, তাতে করে কোশ্চেনের অ্যান্সারটা করা সহজ হবে। ঠিক আছে, ওইভাবে আমি একটা ক্লাস টেস্ট নিয়ে নিব। তাহলে ক্লাসে আর ক্লাস টেস্ট নিচ্ছি না। ক্লাস টেস্ট কিসের উপরে নিব সেটা আপনারা আমাকে বলবেন, সেটার উপরেই নিব। আপনাদের ফুল মার্ক পান সেটা আমি চাই। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সট্রা ক্লাস টার্গেট নিতে হবে, কালকে নিব কিনা। আচ্ছা, আমি যে অনলাইনে পড়লাম, মানে আমরা স্টাডি করলাম, এটা কি খুব অসুবিধা হয়ে গেল? না স্যার, এটাই না, ভালো। আচ্ছা স্যার এটা ভালোই, কিন্তু স্যার আমাদের টাইমটা যদি স্যার আরেকটু আগে নেওয়া যায় স্যার 8টার দিকে, তাহলে স্যার একটু বেটার হয় স্যার। 9টার থেকে স্যার লং হইতে স্যার বেশি লেট আচ্ছা হয়। আচ্ছা, আমরা কালকে নিব না, পরশুদিন আমাদের একটা ক্লাস আছে না? জি স্যার। পরশুদিনের ক্লাস করব, আর সন্ধ্যার পরে একটা ইয়া করব। ঠিক আছে, 8টায় টার্গেট নিয়ে আমরা মঙ্গলবার 8টায়। ঠিক আছে ওকে স্যার। ওকে স্যার। মঙ্গলবার 8টায় আমরা আরেকটা এক্সট্রা না মেকআপ ক্লাস, আমার তো 2টা ক্লাস মিস হয়েছিল। আর সিলেবাসটা অনেক বড় হয়ে যায়, আর আমি একটু স্লো পড়াই, এই জন্য শেষ হয় না। অন্যান্য টিচারের গিয়ে দেখবেন সব শেষ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সব সময় এরকমই হয়। আমার সিলেবাস শেষ করতে টাইম লেগে যায়, অন্যদের হয়ে যায়। বেশি স্লো, আর একটু কুইক হওয়া লাগবে। যাই হোক, না স্যার, স্যার এইটাতে স্যার আমাদের সুবিধা হয় স্যার, আমরা পড়াটা স্যার সহজে ক্যাচ করতে পারি। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে আর পরীক্ষা নিচ্ছি না, আমরা ক্লাস করব। হ্যাঁ, তারপরে ওই মঙ্গলবারে ওই দিন, কালকের পরের দিন আবার রাতের বেলা আমরা 8টার সময় আরেকটা ক্লাস নিব। তারপরে যদি ফার্দার লাগে, আপনাদের সম্ভবত মিড টার্ম যে হয় সেটা ইয়াতে হয়, প্রথম পরীক্ষাটাই মেকানিক্স হয়, সবসময় এরকমই হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি মঙ্গলবারে একটা ক্লাস নেওয়ার পরে বৃহস্পতিবারেও আমি একটা ক্লাস নিতে পারি যদি লাগে আর কি। ঠিক আছে ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাইলে আপনাদের প্র্যাকটিস করতে হবে। শুক্র শনি 2 দিন সময় পাবেন, 2 দিন খুব ভালো মতো প্র্যাকটিস করলে পরীক্ষায় ভালো করতে পারবেন। ঠিক আছে, তাইলে রেখে দিই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।